হ্যাঁ, সিঁড়ি করে দিব আর ব্যাক করে দিব। আচ্ছা উদয় এটা কি তোর ভিপিএন নাকি যেটা অন না করলি? না, এটা হলো ডুয়াল মনিটর সুইচ করা পিসির মধ্যে কারা এক কিবোর্ড আর মাউস দিয়ে দুইটা চালাই। আ- আও। বাহ, আমার খালি কে ছাড় ভালো লাগে, সারা কি সুন্দর করে মাইরা দিচ্ছে। তাইলে এখন আমরা 7টা 8টা 8টা করবো। যাক, প্রথম আমরা কোরিলেশনে আসি। এটা বোঝার কিছু না, সুন্দর মতো করে শুরু কর। করতে এটা তাহলে রাখছোস শুরু ইন্টারভিউ মারা করতে খেলাম এটা দিয়া। কোনটা? আরে তোর ফোন ঠিক দিচ্ছে? দিত না, দিব মানে ফোন কি জমা দিয়েছে ওখানে? না, দেখি, লইছি চাই। ওই তো তাহলে ঠিক কালকে আছে। থাকছে, ওই কালকে থাকছে না। হুম, উদয় ফাইলটা জানা কি এর আমি কি কোয়ার্টারে কাইটা দিছি আমি। সবাই কইতাছে হিরে ওর ইয়া আচ্ছা। বুঝিনি। কাইটা দিছি আমি। চ্যাপ্টারটা কয়টা টোটাল? 5টা? হ্যাঁ সম্ভবত হবে 5টা। দেখেন চ্যাপ্টার তো লেখাই আছে, নাম লেখা আছে। গুনে দেখ একটা একটা কয়টা রে? 2টা 3টা 4টা 5টা 6। সূত্রটাই ঝামেলা। তোর সিট কত রে? আর তোর পিস হইতো না আমি। কার? তোর পিসে আমার পিছিয়ে তুই থাকবি। আশেপাশে শান্ত থাকলে ভালো হইব। শান্ত থাকবই, আগের সিরিয়ালই তো। ও যে আমার কত E9, ও যে E9, আমি সেটা সৈকতে আমি E9 ওই সেটা সেম সৈকতের কোনাতেই। সামনে। আর সৈকত আমার পিছে পড়ে কর্নারে। না না, সৈকতের পিছে আমি, আর আমি হচ্ছে গিয়া হ্যাঁ কোনা 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 কোনা। আজকে দেবে তো না, আচ্ছা পরে দেখ, মনে তুই অন্য ক্লাসে পড়বি যা, সামনে আমি পড়বি। অন্য ক্লাসে এটা। আমি ওই যে সবার সামনে বেঞ্চে পড়ে গেছি এই আচ্ছা, সেভেন। শুরু করি তাইলে। প্রথম হচ্ছে কোরিলেশন আর রিগ্রেশন, এটার মধ্যে বংশন ইতিহাস মিতিহাস বাদ দেয়। স্ক্যাটার প্লট, স্ক্যাটার প্লট সিম্পলিস্ট ডিভাইস ডট 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 করে এই একটা করে খায় তো বেটা, ঠিক আছে করিলে সত্য দিব কোয়েশ্চেন। লেখা দিছে কানা দে দে। আমি তো একটা কোয়েশ্চেন দিব, তুই কিলাওস না এটা। কন্ডাক্টে মিড টার্মের মধ্যে একটা চ্যাপ্টার আছিল না, যে অর্ধেক বাকি আছিল, ওইটা নেই। কোনটার কথা কইছে তো একটা করিলে। কোয়েশ্চেন যে আমরা পারি না, সেকেন্ড ইন্টারভিউ। আর এটা এই তো যে কইরা হ্যাঁ, দে। এই যে এই রিগ্রেশন বেটা এইটাই না রিগ্রেশন দে, চিল্লাইতাছে এটার ভিত্তি এটা। এইটাই তো, হ্যাঁ ওই যে লইছে তো। এই যে রিগ্রেশন উপরে, তো এইদিকে আমি তো রিগ্রেশনের কথা কইতেছি। তো এটাই তো পড়াইতেছি, ওইটা এটার তো ভিতরে আইবো এটা। তো বেটা, সিরিয়ালি তো আইবো। আচ্ছা, কোরিলেশন ডেফিনেশন। কোরিলেশন রেফার্স টু, এটা এগুলো রিডিং করে নিবি। রিলেশন বোঝায় টাইপ সলিউশন, টাইপ 1 টাইপ 2, পজিটিভ নেগেটিভ, সিম্পল কোরিলেশন, লিনিয়ার কোরিলেশন, এগুলো একটু রিডিং করে নিলেই হবো। কাহিনী কি এটা? আজকে আউট হইতেছে কেন বুঝতেছি না তো। Maybe something is wrong. ক্যাডার এমন বার হয়ে ঢুকে। পোলান জয়েন করছে।
ওকে, তারপরে এটা তো শেষই। আচ্ছা, কোএফিসিয়েন্ট কোরিলেশন, এটা হলো মেইন সূত্র, এটা মনে রাখলেই হয়ে যাইবো, সে লাগবো না। আর ডিফাইন্ড বাই সূত্রগুলো আর, সাইডে নোট ডাউন করে রাখ। হয়তো এটা কথা বলছিস, ঠিক কথা, একটা ভালো কথা, ভালো কথা। এই সূত্রটা চিনা চিনা লাগতেছে আমার। হচ্ছে মিডে মারা খাইছে আর কি, ইন্টারিমে মারা খাইতে ছিল ওটাই। ওই যে ইন্টারিমে মারা খাইছি, যে ওই যে কোরিলেশন। ইন্টারিমে মারা খাইলাম এটা দিয়া। কেমন মারা খাইলি সেগত? তো 98 পাইছস, তুই মারা আস- খাইছস কেমনে? ও, এটাও কথা দুই ঠিক। নাম্বার কাটতে বলো। রিয়াদ 98 পাইছে না 100 পাইছিল? হ, হ, ইন্টারিমে 98 কবে হইলাম? রিয়াদ হ্যাঁ। স্ট্যাটিস্টিক আর ওই মিডে কত পাইছো? মিডে 98, মিডে 98 পাইছে। মিডের কথা হইতে কইছি। হয় এটাই তো। আচ্ছা দেখ, আর ইকুয়ালস আরে টু বাদ এন, দে বাদ দে হয়েছে। আর equals to n summation of xy summation of x into summation of y root over of n into summation of x square, মানে x square এর সামেশন, তারপরে summation of x square into root over n into আগেরটা রুটটা জাস্ট y বসবো, আর এটার মান সবসময় -1 থেকে বড় বা সমান এবং +1 থেকে ছোট বা সমানের মধ্যে থাকবো। Coefficient relation, the sign r denotes the nature of the, if the positive ডিরেক্ট রিলেশনশিপ, সাইন নেগেটিভ হলে ইনডাইরেক্ট রিলেশনশিপ। আর এই চারটা মনে রাখিস, এটা এটা দিয়ে কমেন্ট করতে হবে তোকে, স্ট্রং, ইন্টারমিডিয়েট, উইক, উইক ইন্টারমিডিয়েট স্ট্রং, ওইটা দিয়া, যে ইনডাইরেক্ট উইক, ইনডাইরেক্ট ইনডাইরেক্ট স্ট্রং। 0 তে -25 উইক, -25.25 তে -175 হচ্ছে ইন্টারমিডিয়েট, পরে হচ্ছে -1 পর্যন্ত স্ট্রং, পরেরটা সেম। 0 হলে নো কোরিলেশন। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর ইকুয়ালস, আচ্ছা এটা দেখলি, কোএফিসিয়েন্ট ডিটারমিনেশন, শেষ করে দিতেছ। তো কি করব, আছে কি, এগুলা তো তেমন একটা দেখায় নাই। Coefficient of determination is the square term, এটা দেখা লাগবে না। তারপরে say r equals to 0.8 and r is equal to 0.64, which means 64% of the total variation in the dependent variable has been, I don't know, properties of correlation, এটা একটু আগে দেখলি। coefficient is a pure number. The correlation coefficient is a symmetric with respect to x and y. X r equals to y, or r equals to r y x. Properties of coefficient, এগুলো দেখাইছে বড়, এগুলো তো দেখায় নাই, দেখাইছিল রে এতগুলো, এগুলো তো দেখায়নি। না না নাই। এটা দেখেন। ক্লাস করস তুই, কথা কইস না। আচ্ছা এক্সাম্পল, যেটা আসলে এক্সাম্পল হলো এক্স আর মান দেওয়া থাকবো, মানে এটা একটা প্লটের মতন, এক্স এ থাকবো একটা, ওয়াই এ থাকবো একটা, এটা তোর বুঝতে হবে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইনডিপেন্ডেন্ট, হেডের উপর নির্ভর বসাবি। ড্র স্ক্যাটার প্লট, স্ক্যাটার প্লট তো বুঝছি, ওই যে ডিপেন্ডেন্ট উপর নির্ভর করে, আর যে কোনটার উপর কোনটা নির্ভর করতেছে, যেমন দ্য ফলোইং ডাটা রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ আওয়ার্স টু এ কারেন্ট স্টুডেন্ট ওয়াজ দ্য টেলিভিশন ডিউরিং দ্য উইক। মানে তোর যত পরিমাণ, তুই মনে কর 10 ঘন্টা টেলিভিশন, তোর টেস্ট স্কোর হচ্ছে 50, মানে তোর টেলিভিশন দেখার উপরে তোর টেস্টের নাম্বার নির্ভর করতেছে। এই জন্য ওইটার উপরে নির্ভর কি, যে কত ঘন্টা টিভি দেখছ ওইটার উপরে তোর নাম্বার নির্ভর করতেছে, ওই হিসাবে একটা স্ক্যাটার প্লট আঁকাইছে, মানে গ্রাফে প্লট হিসেবে জাস্ট আন্দাজে প্লট করে দিবি। ক্যালকুলেট দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট আর, এখন আরটা তোর বের করতে হবে। এখানে কি দেওয়া আছে, আর ওয়াই দেওয়া আছে, সূত্র কি, সূত্রটা একটু ক, কেউ ক না, দে একটু মনে মনে ক, না দে দে কয়েকজন। হ্যালো, কে রে? এই একটা না করতেছি। বুঝলে গেলি তো এখন পরীক্ষার। কেমনে কমবে, এটা পুরি নিতে হনো। দেখ, আচ্ছা একবার সবাই দুই একবার করে পড় এটা। আর ইকুয়ালস টু, পর r equals to n into summation of xy minus summation of x into summation of y divided by root over n into summation of x square minus summation of x হোল square পরেরটা খাই জাস্ট। root over আর n into হ্যাঁ, আচ্ছা শালার মিডে আমি খালি রুটিন সামেশন অফ এক্স ইনটু না দিয়া মাইনাস দিছিলাম। মানে এন কি না, কয়টা আছে ওইটা না, হ্যাঁ, টোটাল 5টা না 6টা, এটা না? হয় হ্যাঁ। এই যে কই এন এর মান কত, 12, 12টা আছে, 12, ঠিক আছে।
এই যে এক্স গেল ওয়াই গেল, পরে এক্স ওয়াই লাগলো, পরে এক্স স্কোয়ার লাগলো, পরে ওয়াই স্কোয়ার লাগলো, ঠিক আছে? সামেশন এক্স ওয়াই গেল, তারপরে সামেশন অফ এক্স স্কোয়ার, সামেশন অফ ওয়াই স্কোয়ার, এমনি যাইলো। উদয়, হ্যাঁ সামেশন অফ হ্যালো, একটা সামেশন অফ এক্স আর একটা সামেশন অফ এক্স স্কোয়ার, এটা জানি কোনটা কোনটা ধরতে হইব, কোনটা কারা ধরতে হইব জানি। বিকজ ও একটা হলো সামেশন সামেশন অফ এক্স সামেশন অফ কোনটা? এক্স, এটা হলো সামেশন অফ এক্স, এই যে টোটাল উপরের যেটা এক্স এটার, আর সামেশন অফ এক্স স্কোয়ার হলো এই এক্স স্কোয়ারের সামেশন টোটাল, এই যে, ও, বুঝ- আর এক্স হলো এটা। পরে ওই যে মাইনাস আসলো, এখন এটারে কি, এই যে আলাক এটার একটা কমেন্ট আউট কর, অরিত্র কমেন্ট কর এটারে, কি কমেন্ট লিখবি এনে? এটা উইক না, কি উইক এটা কো? এটা উইক না। উইক তো বুঝলাম, কি উইক? কি উইক ওই ডাইরেক্ট, ডিটেলস আমি দিইনি এখনো। আগে ডাইরেক্ট আমি না ইনডাইরেক্ট? দেখছিলাম, ওইটা পরে দেখুন। স্যার পরে হচ্ছে দেখি, ইনডাইরেক্ট এটাই ইনডাইরেক্ট। মেইন 5 মার্ক কাইটা দিব, এই যে ইনডাইরেক্ট, মাইনাস হলে ইনডাইরেক্ট, প্লাস হলে ডাইরেক্ট। স্ট্যাটিক্স এর গ্রুপে দিয়ে আর এটা হচ্ছে হ্যাঁ তুই কি ইয়া এটা দেখ, এটা কিন্তু উইক না, এটা হচ্ছে 0.75 এর বেশি, তাহলে স্ট্রং। স্ট্রং বাট হচ্ছে ইনডাইরেক্ট, স্ট্রং হ্যাঁ ইনডাইরেক্ট, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, স্ট্রং শাবাশ। ইনডাইরেক্ট। আচ্ছা, তুই কি ইউটিউবে লাইভ করতেছো? না না, রেকর্ড করতেছি। তাহলে পোলাপাইন করে লিংক দিয়ে দিই, ঢুকে দেখ। দে 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 দে, কোন পড়লা? হ্যাঁ, ও যে ওটির কথা কইছিলি যে, আর দেখি গ্রুপে দিয়ে দিই, জয়েন্ট আস। কোন কত গ্রুপে দাম, দে? কত দামটা স্ট্যাটিক্স, বুঝছ না? স্ট্যাটিস্টিক্স। কারা দিতেছস? স্ট্যাটিস্টিক্স গ্রুপে, নিলয় গো নাকি? ওরা স্ট্যাটিস্টিক্স করে। ওই জয় করলে আরো পোলাপানের কথা, ওটি কেডা? গ্রুপে দেখি কই দিতে, গ্রুপে দিছে, গ্রুপে লিংক দিছে। লে পর পর মামা পর, কারা ইয়া পড়বো এটা। গালি গালাজ করিস না তো, এটা আর কেউ। না আমি কই দেবো, দেখো আরে এটা স্যার তরফ থেকে আয়োজন করা হয়েছে, আল্লাহ সৈকতরে ভালো করে, এত ভালো কাজ করার জন্য। ফ্রম এটা সিআরসিএম। গালি গালাজ করার এটা খুব, ক্লাসে করতে পারি না বলে কি বাসে করবো? নে শুরু কর, আর কথা ওটা হচ্ছে জোকস এন্ড। কি পেটটা, এটা কি করলি তোর? তা হইলো, তারপরে যে গালি চাপা পড়ে। মহৎ মানুষ বানাই দিলি আমার। এই অরিত্র এরকম, অরিত্র মামা পড়াও। আচ্ছা পরে ইন্টারপ্রেট দ্য স্ট্রেংথ অফ রিলেশন এফিশিয়েন্ট, ইন্টারপ্রেট মানে ওই যে বংচং, তাই দ্যার ইজ এ স্ট্রং নেগেটিভ কোরিলেশন, ওই যে যেটা করলো আর কি, এজ দ্য নাম্বার অফ, এটা তো বুঝছো এটা আর কি, ইন্টারপ্রেট কমেন্ট। তারপরে পরেরটা হলো ডিটারমিন দ্য কোএফিশিয়েন্ট ডিটারমিনেশন এন্ড ইন্টারপ্রেট, এটা দিলো। তারপরে কোএফিশিয়েন্ট ডিটারমিনেশন, ওই যে একটু আগে কি পড়লাম, এটা কোএফিশিয়েন্ট ডিটারমিনেশন আমাদের পড়ে না, খালি ওই যে যদি পড়লে তাহলে এটা দেখে আনসার রেজ করে দিবি শেষ, পরে এটা পার্সেন্টেজ করে দিয়ে দিবি। টিটি গেস দ্যাট 69% হবে কি রে, এত কি রে, কি হইতাছে এটা, কি আসতেছে সব, আসতে কি রে, কার আমার শব্দ হইতাছে, কাটতে হইব। আরে লিমন আসছে, লিমন লিমন, কর কর। ও আসো ভাই, রয়্যাল মাদ্রিদ। রয়্যাল মাদ্রিদ ভরে দেওয়া হবে। এলিমন নাইন থেকে বাইরে কি আমাকে একটু কল দিস তো। আচ্ছা তারপরে এই লেমন, কোএফিশিয়েন্ট ডিটারমিনেশন কি অঙ্ক দেখাইছিল? না কোরিলেশন দেখাইছে, কোএফিশিয়েন্ট ডিটারমিনেশন এটা কি করাইছে লাস্ট একটু, এটা করাই নাই তো, দেখ ও এটা। আমাদের তো শুধু রিগ্রেশন থেকে আসবে বলছিল স্যার। না এই যে দেখ, তোর তোর নোটটা বার কর তোর, ওই যে কোরিলেশন আর রিগ্রেশন, হ্যাঁ কোরিলেশন রিগ্রেশন আর কি, দুইটা মিলে একটা চ্যাপ্টার, ওই দুইটাতে একটা একটা। এই দুইটা মিল কোন কইব? আর কাজটা করতে থাক, অঙ্ক পারলে তুই লিখতে পারবি। আচ্ছা পরে এক্সাম্পল গেল, তারপরে ফলোইং দেখ, এই একজনে এটা কোনটার উপরে কোনটা নির্ভরশীল, তুই একটা স্ক্যাটার প্লটটা কার উপরে কেমবে, এক্স অক্ষে কয় থাকবো, ওয়াই অক্ষে কোনটা থাকবে, এটা কও। বলে ফেলো বলে ফেলো। আর এটা হলো কোএফিশিয়েন্ট এন্ড রিগ্রেশন। তোর হচ্ছে ইয়া,
তোর এক্স অক্ষে থাকবে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার, চ্যাপ্টারের আর নাম হচ্ছে ওয়াই তোর, অক্ষে থাকবে তোর সেলসটা। হ্যাঁ হ্যাঁ শাবা, চ্যাপ্টারের নাম হচ্ছে তোর কোরিলেশন এন্ড রিগ্রেশন। আচ্ছা পরে দা ফলোইং ডাটা রিলেট এখানে টু দা, কিন্তু আমি কিন্তু কমেন্ট করা লাগবে, কমেন্ট না লিখলে কিন্তু মার্ক কেটে দিবি, বুঝলি? এই যে বড় ভাই আমি এখানে এটাই ম্যাথ কইতেছিলাম, করে না। অরিত্র বুঝিও না এটা। আচ্ছা পরে স্কটার প্লট আমরা আঁকলাম, ওটা তো বুঝছি, এটা এক্সাম্পল হিসেবে। আচ্ছা এটা আমরা একটু সাইডে নেই। এটা একটু করে ফেল। হ- বাই দ্য ওয়ে আমাদের কি স্ক্যাটার প্লট করতে হইব? হয় স্ক্যাটার প্লট তো বেশি না, ওই যে এক্স ওয়াই খালি ডট ডট মারবি একটা মান অনুযায়ী, এটাই। করস না ভাই, করস না। তুই আবিরের ভাই একটু তাইছস কে কইলা এটা ব্যাখ্যা কর। কর। আরে স্লাইডে করা আছে, দেখ ওইটা, ওইটা শো কর, তাই হবে। হ্যাঁ দেয় সেটা দেয় নি তুই শেষ। অঙ্ক দেখবা, অঙ্ক করতেছে, অঙ্ক করতে যাবে। লিমন ভাই বেটা, লিমন ভাইরে দাও অল্লেগা তোরা, ইন্টারিমে আমরা অল্লেগা 90 উপরে পাইছি, বুঝছো? লিমন ভাই তো চোর, পাকা চোর। লিমন ভাই তো পুরো পাকা চোর। লিমন, কালকে গ্যাপ বুক করবি নাকি? কি বলতেছি কালকে গ্যাপ বুক করবো নাকি? আরে, আচ্ছা, স্ক্যাটার প্লট করার জন্য কি তোর মানে কোনো ম্যাথ সলভ না করে ডাইরেক্ট বসাইতে হইব? হ্যাঁ হ্যাঁ খালি মান অনুযায়ী জিরো আচ্ছা, তারপর এক্সপেন্ডিচার ইনকাম জিরো, আর এদিকে কি, এদিকে কি বুঝবো কো? এদিকে এক্স এক খোলা, সেলস বইব না, সরি এখানে তো এক্সপেন্সটা বসবে তাইলে 10 12 15 20 23 এরকম না? হ্যাঁ এক্সপেন্সের উপর সেল নির্ভর করতেছে, কম নেই, তাহলে মান বসাবি শুধু। হ্যাঁ 10 12 15 20 23 14। ওই মামা, তোর ল্যাপটপের লগে তুই ইথারনেট কানেক্ট করছ না কেন? আমার তো পোর্ট নেই, তোর লেটেন্সি আছে অনেক, তোর লেটেন্সি আছে অনেক। পোর্ট একটা নিতে হবে তাহলে, এখন আলাদা। ডেস্কের সাথে একটা পোর্ট নিয়ে লাগাই রাখবি, তো ওয়াইফাই থ্রুতে লেটেন্সি হয়, তো তোর ভিডিও কেটে কেটে আসে। আচ্ছা পরে প্রথম শেষ, 10-এর জন্য 12-র জন্য কত 17, 15-র জন্য 23, 25 শেষ, একটা বংশম শেষ। ঠিক আছে, এই টাইপ কিছু হয়ে যাবে। কি স্কেটার অঙ্ক শেষ। হ্যাঁ আর স্ক্যাটার প্লট করবি তোর মানের উপরে নির্ভর করে। হ্যাঁ এটাই না, হ্যাঁ ঠিক আছে। আর এটা একটা তোর এই হিসেবে নিতে পারস, আমি যেটা না নিয়েছি এটা না নিয়ে তোর তুই এমনি নিতে পারস যে আমি এনে কত 10 না আমি এনে 20 করে নিব, 20 40 60 80 এমন হইতারে। ম্যাক্স কত সেলস, এক্সপেন্স কত ম্যাক্স 20 না, তাহলে কত 5 10 15 20 25 এমন নিতে পারস। পরে এই হিসাবে তুই আন্দাজে বহাই দিবি একটা ডট দিয়া, তাইলে হয়ে যাবে। কোএফিসিয়েন্ট ডিক্রিশনের সূত্রটা আরেকবার, আর এর সূত্রটা আরেকবার, n ইন্টু সামেশন অফ এক্স ওয়াই, পরে মাইনাস প্রশ্নকে সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই, পরে কইতেছস নাকি রুট ওভার এন, কি জানি হয়, তারপরে n ইন্টু সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ এক্স হোল স্কোয়ার ইন্টু n ইন্টু সামেশন অফ ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন অফ ওয়াই হোল স্কোয়ার, কি আমাদের আনসার। ওই মামা মিলা গেছে। এক্স স্কোয়ার। হ্যাঁ এখন তারপরে আমরা ওই যে কি রে একটা ভাই, টেবিল আঁকাবো, এখন একটা টেবিল আঁকাবো, টেবিল আঁকায় ওটার মধ্যে এক্স ওয়াই বের করবো, সামেশন অফ এক্স ওয়াই, সামেশন অফ এক্স, সামেশন অফ ওয়াই, সামেশন অফ এক্স স্কোয়ার বের করবি, ওটার সামেশন অফ এক্স স্কোয়ার পরে সামেশন অফ ওয়াই স্কোয়ার। আর কিছু না, আর কিছু, আর কিছু শেষ, আর কিছু না, কিছু না শেষ, আর কিছুই না। কানে লাগে খুব আফসোস লাগতেছে আমার।
তোলাই হ্যাঁ পরীক্ষাটা দিল না হ্যাঁ, এটাও কথা ঠিক। কি এক্সাম দেয় নাই? কে জানি সার্কিট দেয় নাই রাইসেলের উপরে রাগ করছে, কি লেগে? বয়কট করছে স্যারের ভয় বয়কট করছে? ও বলে কইতাছিল বয়কট করছে বলে সব আচ্ছা পাইছে পরে শূন্য হ্যাঁ এটা শেষ। পরীক্ষা আর দেওয়ার লাস্টে সুযোগ। আরেকটা চাইছে কি জানি, হ্যাঁ চাইছে হলো কোএফিসিয়েন্ট ডিটারমিনেশন, এটা শেষ আর করে দিলে হইব, তারপরে অবশ্য তারপর রিগ্রেশন। Regression is the statistical tools used to identify the nature of relationship existing between dependent variable and the set of independent variable. ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে যে রিলেশনশিপটা হইবে ওটাকে রিগ্রেশন বলা হয়। জাস্ট ওই যে আগের মতোই টাইপ অফ রিগ্রেশন, সিম্পল রিগ্রেশন, y মাল্টিপল equal to alpha plus beta x. বুঝলাম না ওর কথা আটকে আচ্ছা আটকাছে। রিগ্রেশন বাই নেট পারতেছে না। আচ্ছা রিগ্রেশনের ইকুয়েশনটা হচ্ছে y equal to alpha plus beta x, হ্যাঁ এটা হ্যাঁ সিম্পল একটা এটা। আর মাল্টি যেটা আর কি কি মাল্টিপল রিগ্রেশন হচ্ছে ওটা তো হাবো না, ওটাতে লাভ নাই। টাইপস অফ ভেরিয়েবল ইন রিগ্রেশন অ্যানালিসিস, টু টাইপস অফ ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা তো আর কি বোঝানো, এটা তো প্রপার্টিজ অফ রিগ্রেশন গুলো দেখা নেই, দেখা লাভ নেই। Regression coefficient y equals to alpha plus beta x minus a. এই ফর্মুলাগুলো মনে রাখে তো টাফ হ্যাঁ মিত্র। alpha plus beta x plus e আর estimation regression efficient কথা এই অনেক যে এটা লোক হলো, আছে, আমি শুনি নাই হ্যাঁ এই যে এটা মেইন খালি আমার চিত্র আর নাম কি, এটা এটা মেইন চিত্র বিটা আর আলফা n into xy summation of xy minus summation of x into summation of y, x এর জন্য তো বুঝলি, আর আলফার এটা আর কি সেম আগেরটার মতনই, জাস্ট y এর পার্টটা বাদ যাইবো নিচে আর রুটটা বাদ যাইবো, কোএফিসিয়েন্টের মতোই, রিলেশনের যা মতো। বুঝতেছি সৈকত, অ্যানালিটিক্যাল কাজ কারবার করতে হবে আজকেও। ওইটাই তো বললাম তোরা যে যতগুলো সূত্র এগুলা গ্যাপ ছাড়া হইব না। হ্যাঁ ও, আর হচ্ছে আলফা হচ্ছে তোর গামা মাইনাস, ঠিক আছে গামা মাইনাস বিটা এক্স, একটু সূত্র এই দুটা মনে রাখলে এনাফ, আর কিছু লাগে না। পরে তোর আইডেন্টিফাই ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন দিস এর, আচ্ছা কও অরিত্র কও ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা এনে? হাইটের উপর ওয়েট ডিপেন্ড করে। হ্যাঁ তাহলে ওয়েট ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, ও, ঠিক আছে। পরে ফাইন্ড দ্য গুড রিগ্রেশন গুড গুড ইকুয়েশন এন্ড ইন্টারপ্রেট দ্য রেজাল্ট। রিগ্রেশন, হ্যাঁ কেউ কিছু বলছস? আচ্ছা পরে যাই। এক্সাম্পল সূত্র গুড গুড অনুসারে আমাদের করতেছে কি গুড গুড। কার গুদগুদ করছে? এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আগের মতনই সেম সূত্র। সূত্রটা ছিল কি এন ইন্টু সামেশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই বাই এন ইন্টু সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ এক্স হোল স্কোয়ার, আর আলফা ইকুয়ালস টু গামা মাইনাস বিটা এক্স, সূত্র হচ্ছে এটা। আর আমাদের বের করতে বলছে কি রিগ্রেশন ইকুয়েশন এন্ড ইন্টারপ্রেট দ্য রেজাল্টস। এক্স ওয়াই বের করলাম, from the data table we have the dependent variable data set is weight in mils and the independent is variable is height and সেটা তো বললামই। পরে we know the regression, ওই যে y equals to regression line, কি বলছে দেখ কোশ্চেন, regression equation find the regression equation, তাহলে আমার regression equation কিন্তু গামা লাগে, তাহলে আমাদের গামা আগে থেকে বের করে নিই। গামা না বিটা রে? আরে ও, গামা কোন- বের করা লাগবে। গামা কই পাইছিস এখানে? গামা না হচ্ছে আলফা, আলফাই বের করা লাগবে। আলফা বিটা এনে আরে গামা কই দিছে? ওয়াই গামা না রে ভাই। আর পর আলফা বিটা গামা এসেছে, ওয়াই মানে গামা, মনে রাখার জন্য পড়তে থাকে। পরে এখানে ইগনোর দিস ইকুয়েশন, কারণ আমরা এখানে ওই আগের ইকুয়েশন যেটা ওইটা ইউজ করি। এই যে এই ইকুয়েশনটুকু এখানে যে বড় ক্যালকুলেশনটা করছে ওইটা আমরা ইগনোর মানে আমাদের ওই যে সূত্র দেওয়া আছে ওই সূত্রটা ইউজ করব। মানে beta equals to x to summation of xy minus summation of x into summation of y n into summation of x square minus summation of x whole square, ওইটা ইউজ করবো জাস্ট। ওইটা ইউজ করে এখান থেকে বিটার মানটা বের করবো, যেটা 2.41 আসবো। পরে আলফা ইকুয়ালস টু গামা মাইনাস বিটা এক্স,
গামার মান তো আমরা আগেই বের করে নেওয়ার, তারপরে মানে এই গামা জায়গার কাহিনী কি খালি সূত্র মুখস্থ করে মারবো কোনটায় কোন সূত্র বলবো এটা একবারে মনে রাখতে হইব। এক্সাক্ট কথা, কোনো কথাই না। এই গতকালকে 11 চ্যাপ্টারের মতো, হ্যাঁ হ্যাঁ, এই যে বুঝছো, তাই না? লাইনেজ, হ্যাঁ থেকে একদম। 1000 টাকা নিয়ে যান। কি সে 1000 টাকা কারে দিব কি কয়? और जिगा हमको কই क्या, এটা কি গতকালকে 11 চ্যাপ্টারের মতো হয়ে যাইতেছে না জিনিসটা? আরে ওইটার মতোই স্ট্যাটিস্টিক্স খালি তো পুরো সূত্র নিয়ম বাবার নয়, সূত্র মাথা জানলে অঙ্ক পারবি, নাকি? সূত্র জানলে অঙ্ক পারবি। হ্যাঁ 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 হ্যাঁ, বা উদয়ের হ্যাঁ কোনো হ্যাঁ কথা করলেছে হয় না, উদয়ের নেটের সমস্যা। আমার নেটের সমস্যা, ল্যাটেন্সি বেশি। আমার নেটের সমস্যা, কি কস, নেটের সমস্যা খারাপ একটা জিনিস এটা অফ করে। মেনশন করে আচ্ছা নেটের সমস্যা রে আমার। হিজবুল্লাহ নাই রে। আচ্ছা এ কথা বোঝা যায়, পুরো এটা কস নাকি? বাসায় যায় নাকি? হ্যাঁ বেটা কথা বোঝা যায় নাকি বল। হয়ে গেছে সিএম এর মতো। বাইরে বাইরে ঘুরতেছে সিয়ামের মতো। এ বেটা কথা বোঝা যায়। ব্যাড ইনফ্লুয়েন্স। ওই এলাকায় থাইকা পুরো এলাকার পোলাপানরে নষ্ট করছে সিএম এ। হুম, এ বেটা কথা আমি বোঝা। ঠিক আছি, হিজবুল্লাহ হ্যালো আমার হ্যালো আগে এলাকায় আইছে। আচ্ছা, হ্যালো, আমাদের গ্রুপে থেকে ঢুকছে সমস্যা নেই। এ বেটা আচ্ছা কথা আচ্ছা, বোঝা যায়, চিল্লাইতাছস নাকি? ও আমি মনে করছি তুই ইয়ার লিঙ্ক দিছিস ইউটিউবের লিঙ্ক। আমি নেটটা পাল্টাইতেছি, জয়ের মোবাইলের নেটটা ঢুকবো, সকালটা আজকে মানে ডিস্টার্ব করতেছে। হাতে পাইবি কই রে? আমার এমনি কিনা আছে, আরে 25 জিবি কিনা করে আছে। না কইলো 40 জিবি কিনছে। এই যে এই সব টাইমে লেগে রাখা দিই, এই সব টাইমে লেগে রাখা লাগে। এ বেটা এ বেটা এ থাম রে মাথা থাম থাম। আরে থাম রে, এনে থাম 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 ভাই থাম থাম, ক্ষমা ক্ষমা। যা ঠিক তুই আছে, যেহেতু বললি। এখন কি ক্লিয়ার আসে? হ্যালো 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 হ্যালো, এই এখন কি ক্লিয়ার আসে? হয় এখন বাবা ক্লিয়ার। মোটামুটি ভালোই। স্ক্রিনটা লড়া তো। স্ক্রিনটা কাইটা আরেকবার স্ট্রিম কর। রে নাও ক্লিয়ার আই গেস। হয় এখন ক্লিয়ার। এখন আমরা যাও সবকিছু বাদ দেই, এখন আমরা যে কইছিলাম জলদি চ্যাপ্টারটা শেষ করি, আমাদের 7টা কোশ্চেন আগে ক্লিয়ার করতে হবো। অবশ্যই। তারপরে হচ্ছে এটা গেল, তারপরে এখানে এই লিমন এখানে ও এর মানটা করতে পারলাম যে গামার মান যেটা 203, আমি কনফিউশন আছে। কি হয়েছে মামা? এই যে গামার মানটা মানে ও এর মানটা 203 কই থেকে আসলো রে, এটা আমি একটু কনফিউজড। দাঁড়া দাঁড়া দেখ। এই তুমি আমাদের যদি একটু, খাতাটা আছে, খাতাটা বাইর কর। খাতা আমার দিয়ে আছে, আমার এক সাইডে বাইক, আমি ওপরে খাতা অন করা, কারণ আরে আমি হলো গ্রুপে। মিনস বের করা লাগবে বুঝলি? মিন হ্যাঁ বের করা লাগবে। এক্স ওয়াই এর মিন, এক্স 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 আর ওয়াই এর মিন বের করা লাগবে। এক্স আর ওয়াই এর মেন, হ্যাঁ মিন। আচ্ছা মেন তাহলে আলফা প্লাস বিটা এক্স এই সূত্র দেই তো, আলফা তো আমরা আরে পাই না না। না, মানে ওই যে এভারেজ বের তোর কর তো, ওয়াই এর এভারেজ বের কর। অ্যাভারেজ বের করা লাগবে বুঝছিস? এক্স বার আর ওয়াই বার, এক্স বার দাঁড়া আর এখানে, ওয়াই বার মান তুই কোনে পাবি? এখানে বুঝছ নাই? কয়টা আছে দেখ তো। ওয়াই কয়টা? 1423 ডিভাইডেড বাই কয়টা রে? এই 1 যে 2 3 তুই 4 5 6 7টা। ওয়াই এর দেখ 1400 হ্যাঁ মামা এটা 1423 এর ভাগ দে, 1423 ভাগ হলো গা 7 সাত, দে, 7, হ্যাঁ তা চলে ঠিক আসে আছে। 203 আছে। এই তো, এটা একটা পয়েন্ট বি নোট, পয়েন্ট টু বি নোটে। এটা বের করলে রে ওরে গাটটারে মশরালাম আলার করা। ওয়াই হচ্ছে মিন অফ ওয়াই কলাম। ওয়াই অরিত্র ওয়াই বাচ্চা। নিয়ে না তো, ওয়াই বার সিয়াম, ওয়াই বার। সিয়াম তুই বন্ধু রাগ করিস না, কালকে আমরা দুজন একসাথে পরীক্ষা দেবো। কথা একসাথে শেষ, আনসার রে কয়। হ্যাঁ। তারপরে তোর আমাদের কত B7? তোর খারা কত B7? এই পড়তে দে, পড়ি পরে সময় জায়গা। এই যে এখানে তারপর কিন্তু এই যে ওয়াই ওয়াই এর যে সূত্রটা উদয়,
হ্যাঁ ওয়াই এক্স এর মান যদি না দিয়ে দেয় তাহলে কিন্তু এক্স পর্যন্তই শেষ হওয়া যাবে, বুঝছিস? এক্স কিন্তু এখানে কনস্ট্যান্ট থাকবে, আচ্ছা, বুঝলি? ওয়াই আরেকবার, ওয়াই এর মান যদি না দেওয়া থাকে, না কি বলতেছিস? ওয়াই এর মানই বের করা লাগবে। হ্যাঁ, এক্স এর মান হচ্ছে বি এক্স বিটা এক্স, এক্স এর মান দিবি না এখানে। আচ্ছা, এক্স এর মান হচ্ছে দেখ শেষ করে দিছে ওয়াই ইকুয়াল টু ই দিয়ে শেষ করে দিছে। আচ্ছা, তুই কি বলতে চাইতেছস এটা একটু ক্লিয়ার কর, আমি একটু শুনি। এই যে রিগ্রেশন ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এই যে 46 পয়েন্ট এই যে ই দিয়ে না, যে 2.41 এক্স, হ্যাঁ, এখানে কিন্তু এক্স এর মান নাই, এক্স এর মান কিন্তু সাব দেয় নাই। না যদি দেয় নাই। চায় তাইলে আর এই ক্ষেত্রে এক্স এর মান যদি চাই তাহলে এক্স এরও মিন বের করতে হবো, এটা বলতেছস? না না না, ওই ইন্ডিভিজুয়ালি মান এক্স এর মান দিয়ে দিবি যে এত আচ্ছা আচ্ছা, ওয়েটের ওকে জন্য বের করো। ওকে, আচ্ছা আচ্ছা, আমার মনে পড়ছে, এক্স এর মানটা হচ্ছে ভ্যারিয়েবল, এটা হচ্ছে যে কোশ্চেনে দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে, এটা পরিবর্তন। না ইন্ডিপেন্ডেন্ট। দেওয়া থাকলে ওকে তোর ইয়া করতে হবে, হ্যাঁ, না দেওয়া হ্যাঁ, থাকলে ওই যে গড় বের করে নিতে হবে আর এক্স বার ওয়াই। র্যান্ডমলি জিজ্ঞেস করবি যে এত ওয়েটের জন্য আচ্ছা আমি বুঝছি, বের ওর করো, বুঝছি, বুঝলি? কোশ্চেনটা আমি বুঝছি। এই দেখ, এই যে জিনিসটা থাকবে এরকম, বলা থাকবে ফার্স্ট লে মেক দ্য ইকুয়েশন বা কনস্ট্রাক্ট ইকুয়েশন, মেক ইকুয়েশন ফর এক্স ইকুয়ালস টু 5, এই টাইপ। এক্স এর মানে এই টাইপ বইলা দিব একটা, এটা গেল। তারপরে যেমন খারাপ তো লাস্টে দেখ, ইন কেস অফ, এই যে ইন কেস অফ হাইট যদি 130 হয় তাহলে 130 গুণ দিয়ে দিলাম। স্যার যদি বইলা দেয় তাহলে আমরা বইলা দিব এটুক। এটা এক্সাম্পল শেষ, থ্যাংক ইউ, চ্যাপ্টার শেষ, ফিনিশড, ওয়াও, চ্যাপ্টার ফিনিশ। ওর মতো করে বুঝলাম তো কিছুই। কি বুঝছ নাই? এই কিছু সমস্যা আছে তাহলে একটু আলোকপাত করবো আবার। রিগ্রেশনটা বুঝি নাই, আগেরটা তা বুঝছি। আচ্ছা, রিগ্রেশন হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে জাস্ট একটা রিলেশন। এর মধ্যে একটা সিম্পল রিলেশন আছে আর একটা হচ্ছে মাল্টিপল রিলেশন, ওটা জাস্ট থিওরির খাতিরে লিখতে পারো। আর মাল্টিপল সিঙ্গেল রিলেশন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু আল আর গামা ইকুয়ালস টু আলফা প্লাস বিটা এক্স। এখানে ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, শেষ। আর আলফা ইজ আ ইন্টারসেপ্ট এন্ড বিটা ইজ আ রিগ্রেশন কোএফিসিয়েন্ট। ওকে, টাইপস অফ ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা আগে বললাম। প্রপার্টি সেটা লাগবে না। রিগ্রেশন কোএফিসিয়েন্টের এটা সূত্র হচ্ছে কি, y ইকুয়ালস টু আলফা প্লাস বিটা এক্স ই, ঠিক আছে? রিগ্রেশন মডেল এটা। এখানে আলফা হচ্ছে ইন্টারসেপ্ট, বিটা হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট, আর y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ই হচ্ছে ইরর টার্ম। ইরর টার্ম বলতে আলফা প্লাস বিটা এক্স, এটা হচ্ছে মেইন সূত্র, আর এটা হচ্ছে ইরর। যেমন আমরা ইন্টিগ্রেশন করার সময় প্লাস সি তেই ওই যে ছোট ছোট কোনো ক্যালকুলেশন ইররের জন্য ওটা একটা কনস্ট্যান্ট দিয়ে দিই, এখানেও সেম। কারণ স্ট্যাটিস্টিক্স তো একটা আনুমানিক মান দিতেছে, পারফেক্ট মান জয়ব ওটা কোনো কথা নেই। তারপরে এস্টিমেশন অফ রিগ্রেশন কোএফিসিয়েন্ট বিটা ইকুয়ালস টু n ইনটু সামেশন অফ এক্স ওয়াই সামেশন অফ এক্স ইনটু সামেশন অফ ওয়াই বাই n ইনটু সামেশন অফ এক্স স্কয়ার মাইনাস সামেশন অফ এক্স হোল স্কয়ার। আর আলফা হচ্ছে ওয়াই বার মাইনাস বিটা এক্স। এখানে ওয়াই হচ্ছে ওয়াই কলাম যেটা আছে ওটার মিন এভারেজ। আর এক্স এর মান যেটা আছে যখন তুই ইকুয়েশনে বসাবি, মনে কর টেবিল কনস্ট্রাক্ট করলি, কনস্ট্রাক্ট করার শেষে টেবিল কনস্ট্রাক্ট করলি, তারপরে বিটা কোএফিসিয়েন্ট যেটা রিগ্রেশন কোএফিসিয়েন্ট তুই বের করলি 2.41, তারপরে আলফাও বের করলি, তারপর তোর ইকুয়েশন যেটা y ইকুয়ালস টু আলফা প্লাস বিটা এক্স, ওখানে মানটা বসাবি। বসানোর পরে এখানে কই তোর এক্সটা কি, এক্সটা কিন্তু এই যে এক্স এর মিন, এই এক্স কলামের মিন হচ্ছে এক্স বার, ওয়াই কলামের মিন হচ্ছে ওয়াই বার। এটার জন্য আলফা ইকুয়ালস টু ওয়াই মাইনাস বিটা এক্স এখানে। তারপরে ইকুয়েশন যেটা আমরা পড়ছিলাম মেইন ইকুয়েশন, y ইকুয়ালস টু আলফা প্লাস বিটা এক্স। এখানে যে ক্যাপিটাল এক্সটা আছে এটা হলো ভেরিয়েবল, এটা তোর দিয়ে দিব যে কতর জন্য আমার এই মানটা লাগবে। ওটা যদি না দেওয়া থাকে এক্সটারে যেখানে আছে সেখানে রেখে দিবি ইকুয়েশনে, কোনো চেঞ্জ করবি না। যেমন এখানে বলছে ইফ দ্য হাইট চেঞ্জ বাই 1 ইউনিট চেঞ্জ এট দ্য রেট ফ্রম দ্য সলিউশন। তারপর আমরা ইকুয়েশন স্টার্ট করলাম, পরে বলে দিছে যে হাইট যদি 130 সেন্টিমিটার হয়, এখানে বলে দিছে এক্স এর মান স্পেসিফিক 130, তাইলে আমরা এক্স এর মানটা বসায় ক্যালকুলেশন করছি জাস্ট, বুঝছস? হ্যালো, হ্যালো, বুঝা গেছে? তাহলে এই নেক্সট, সুদত, হ্যাঁ বল। অ্যাসাইনমেন্টের ইয়াটা দে তো, পিডিএফ ফাইলটা দে তো। নেক্সট চ্যাপ্টারে কোনটা? মুভ করবো।
অ্যাসাইনমেন্ট পরে মাথা দারু। হ তারা দুইটা চ্যাপ্টারে যা নেক্সট চ্যাপ্টারে যা হ্যাঁ এই যে বড় ভাই ঠিক এই যে পারফেক্ট ভাই তুই যাবি প্রত্যেকবার ডিসকর্ডে চ্যাপ্টার কয়টা রে ভাই? চ্যাপ্টার দেখে সূত্র গ্রন্থি আচ্ছা 10-12টা 7টা টপিক কয়টা তাই কর তাহলে। টপিক উপরে তুই লেখা 10টা আছে। টপিক কয়টা? টপিক 8টা। মানে 8 রকমের কোশ্চেন। হ্যাঁ স্যারে বইলা দিছে কোনটাতে কয়টা কয়টা করে আইব। আচ্ছা স্যার ভালো ছবিটা মানুষ। পাঠাস না একটা নাকি উপরে দেওয়াই এনে নোটে দেওয়াই কান্ড। খুব সুন্দর এটাই খুঁজে পেতাম না। দেওয়া নাই আরে দিতেছি নোটে দিতেছি আমি গ্রুপে শেয়ার করতেছি। চিল্লাই কান্ড। একটু দাঁড়া দাঁড়িস না তো ঘরে নাই? অরিত্র বল। এই জিএসএক্স এর দাম বাড়াইছে দেখছো? 70 আবার ছিল বাড়ে না? কত 70 470 এখন কত? 72 দেখছিলাম মনে হয় আমি লাস্ট। এখন 524 950 করছে। আর ওদিকে তোর ইয়ামাহা R15 ভার্সন 4 595 করছে। সোহেল তাজা দেখি তোর এসএফ নিয়ে ঘুরে এসএফ ভিডিও বানায় 250 সিসিটা ওইটা। এসএফ নিছে। আর এই যে সুজুকির আর ইয়ামাহার একটু জ্ঞান বুদ্ধি হওয়া কি উচিত, কস ওরা যে কি মার্কেটটা কস খাইতেছে সে হ্যাঁ জুইরা পরে আর তো বেশি দিন নাই। ওকে আবার করা যাক। এই যে এটা একটা তো পিক নে স্ক্রিনশট মার কেউ স্ক্রিনশট মার এটা দাঁড়া নেক্সট সেকেন্ড স্ক্রিনশট মারতে মারছি ওকে নেক্সট চ্যাপ্টার আরে পাঠাই দে। next chapter probability and distribution এখান থেকে এটার সেই নোটিফিকেশনটা বোঝা যাইতেছে রে? বোঝা যায় আওয়াজ একটু? ওকে হ্যালো আচ্ছা probability outline concept না দেখি probability কি is a branch of mathematics deals with the likelihood or chance সম্ভাবনা কি কোনো ঘটনার সম্ভাবনা যেটা 0 1 দ্বারা প্রকাশ করা হয় represent 0 or 1 এটা রেঞ্জ হচ্ছে 0 to 1 experiment an experiment is an act that can be repeated under some given condition for example throwing a pair of coin একটা কয়েন দিলে হেড বা টেল যে কোনো একটা আসতে পারে এটাই random experiment. A random experiment is an experiment that can be repeated by any number of times under some identical condition. For example, tossing a fair coin and throwing a die or observe what took shows the number of road accident per day in Dhaka city. Random experiment outcome a particular result of an experiment. সেটা বাদ দিয়ে probability আসি probability এর any possible outcome or set of a possible outcome of a random experiment is called an event. Possible outcome or set of possible outcomes of a random experiment is called an event. Generally, events denoted by capital letters A, B, C, D, E. If you want to throw a die, or মনে করছি কোনো die মানে ওই যে ছক্কার কুটি যেটা, then the set of odd numbers is denoted by 1, 3, 5. Then A is the event obtained by odd number, sure event.
an event whose occurrence is sure, যেমন the probability of sure event is 1, ওই ইভেন্ট ঘটবই, যেমন সূর্য পশ্চিম দিকে উঠবই। To die for living is sure. দেন আমরা যাই ইম্পসিবল ইভেন্ট, যেটা কখনো ঘটবো না। টু লিভ উইদাউট ব্রেথিং, মানে নিঃশ্বাস প্রশ্বাস ছাড়া তুই বেঁচে থাকবি, এটা ইম্পসিবল ইভেন্ট। তারপর প্রবাবিলিটি, স্যাম্পল স্পেস হলো মানে টোটাল স্পেস, মানে কত একবারে টোটাল, মনে কর একটা যদি ডাই মানে ছক্কার কোটি নির্ভর করে, মানে টোটাল স্পেস কত, স্যাম্পল স্পেস 6। সে বলছস না the favorable outcome, the number of outcomes that results that happening of the desired event or known as favorable event. If we have 10 balls, যদি 10টা বল থাকে in a box which 5 balls are red, then the favorable outcomes of getting red balls is 5. মানে টোটাল স্যাম্পল সাইজের মধ্যে থেকে তুই কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা যেটা, ওটা হলো ফেভারেবল আউটকামস। তারপর ক্যালকুলেটিং দ্য প্রবাবিলিটি ইউজিং ক্লাসিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে নাম্বার অফ ফেভারেবল আউটকামস, টোটাল থেকে যেটা আসতে পারে, আর টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস, এটাই মানে যেটা। যেমন যে একটা 6 সাইডেড ডাই, চকার কোটি যদি নিক্ষেপ করস, তাহলে এই ইভেন্ট number of spots appear face up, মানে the sample space s equals to 1 2 3 4 5 6, total number of outcomes 6, set of favorable outcomes 2 4 6। ঠিক আছে, কি বলছে ইভেন নাম্বার কয়বার আসতে পারে, ইভেন নাম্বার কয়টা, 2 4 6, এটাই তো আছে 1 থেকে 6 এর ভিতরে। তারপরে আর টোটাল নাম্বার আউটকাম হচ্ছে 3, তাহলে 3/6, প্রবাবিলিটি হচ্ছে 0.5, শেষ। এটা হচ্ছে প্রবাবিলিটি। এক্সাম্পল 2, 2 fair coins are tossed once, মানে দুইটা কয়েন একবার নিক্ষেপ করা হয়েছে। What is the probability that both coins will show head, মানে both coins will show head, both coin মানে দুইটা কয়েনই হেড থাকতে হইব, এরকম কয়টা হইতে পারে। দেখ স্যাম্পল সাইজ হচ্ছে HH HT TH TT, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন দুইটা হেড আসবো, এমন সম্ভাবনা কয়টা, দুইটাই হেড আসতে হইব, কয়টা সম্ভাবনা এটা আসার সম্ভাবনা কত? তো দুইটা হেড আসবে একবার। তাহলে এটাই, তাহলে 1/4, এটা একটা গেল। পরে হচ্ছে at least one coin will show, at least মানে এটা হচ্ছে সর্বনিম্ন একটা কয়েনে তোর টেইল থাকতে হইব, সর্বোচ্চ যত যেতে পারে এটা আমার দেখার বিষয় না, কিন্তু সর্বনিম্ন একটা থাকতে হবে। তাহলে এটা কয়টা? 3টা। এই যে 3/4। পরে হচ্ছে at best, মানে সর্বোচ্চ, বুঝছস, at best one coin will show it, মানে সর্বোচ্চ একটা কয়েন হেড থাকতে পারবে, মানে সর্বোচ্চ একটা হেড থাকতে পারবো, সর্বনিম্ন যত থাকুক, এটা কয়টা? 3টা। হইব। মানে এটা মানে হচ্ছে যে তোর সর্বোচ্চ একটা থাকবো, এরপরে না থাকলেও এটারে কাউন্ট হবো। হ্যাঁ, না থাকলেও কাউন্ট হইব, সর্বোচ্চ একটা, সর্বনিম্ন যত থাকুক, না থাকলেও সমস্যা নেই। জানা জিরো হইতে পারে, ওইটা হ্যাঁ, আর কি স্যার এটা বলছিল ক্লাসে। নান অফ কয়েন্স, তারপরে কি নান অফ কয়েন্স উইল শো হেড, মানে কোনো, এটা তো বলতেছি একটাই আছে যে কোনো কয়েনটি হেড শো করবো না। তাহলে একটাই টিটিতে হ্যাঁ শেষ, এটা এমন। তারপরে আরেকটা হচ্ছে, হ্যাঁ দেয়ার আর 100 ভেহিকেলস, ভেহিকেল। হ্যাঁ ভেহিকেলস আর কিছু, আচ্ছা আমার টাকা কই? দেয়ার আর ওই জাহান্নামের চৌরাস্তাতে, ওই তুরাকের পার গেছে গা মনে হয় শীতের হাওয়া হইতো, টাকা ডুইবা গেছে। তুরাকের মাঝে। পড়া। দেয়ার আর 100 ভেহিকেলস এট কার পার্ক, ঠিক আছে, 60 অফ, এর মধ্যে 60টা হচ্ছে কার, 30টা হচ্ছে ভ্যান, আর রিমেনিং হলো লরি। তাহলে কি 60 30 90, 10টা হলো লরি। ইফ এভরি ভেহিকলস ইজ ইকুয়ালি লাইক টু লিভ, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ, মানে প্রবাবিলিটি কি, ভ্যান ফার্স্ট, মনে কর কি করছে, ইফ দ্য ভেহিকেল, 60 30 আরে উদয় 60 30 90 হিসাব করলে এটা বুঝি নাই, মানে কি আরে কি আছে টোটাল, এটা হিসাব করছো? হ হ 100টা ভেহিকেলের মধ্যে 60টা হচ্ছে কার, 30টা হচ্ছে ভ্যান, আর 10টা হচ্ছে লরি, রিমেনিং তো 10টাই থাকে। হুম। তারপরে যদি প্রত্যেকটা ভেহিকেল মানে সেম টাইম ওই লিভ নেওয়া শুরু করে, তাহলে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ ভ্যান লিভিং ফার্স্ট, ভ্যান প্রথমে যাওয়ার সম্ভাবনা কত, কত? ভ্যান পথ যাওয়ার সম্ভাবনা নেই। হ্যালো। হ্যাঁ ক, ভ্যান প্রথমে যাওয়ার সম্ভাবনা, তাহলে 10/100 হইব নাকি বলিস? ভ্যান প্রথমে যাওয়ার সম্ভাবনা, ভ্যান ভ্যান তাহলে 10টা আছে না আমাদের এই না জায়গায়? না, ভ্যান হচ্ছে 30টা আছে। ও লরি 10টা, ঠিক আছে, ভ্যান তো 30। তাহলে 30/1 হইব। তারপরে লরি লিভিং ফার্স্ট,
তাহলে হচ্ছে গিয়ে কত 10/100 10/100। হ্যাঁ হ্যাঁ, তারপরে যা, তারপরে হলো এ ব্যাগ কন্টেনিস দুইটা রেড, তিনটা সবুজ, দুইটা নীল বল, তারপরে ওয়ান বলস ড্রোন এট র্যান্ডম, মানে একটা র্যান্ডম বল উঠাইছস ওই থলের ভেতর থেকে। তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ বল ইজ ড্রন ব্লু, মানে ব্লু বল পাওয়ার সম্ভাবনা কত? তোর ব্লু বল হচ্ছে 2/7। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে আছে। তারপরে তারপরে হচ্ছে আটটা লাল, সাতটা নীল। আর কি এগুলো তো এক কথায় আনসার না, তোর একটু যদি কোশ্চেনটা দেয় একটু গায়ে লিখতে হইব আর কি, কয়েকটা লাইন বাংলায় লিখে আর কি, বগিচুগি মেয়েরা। আটটা লাল, সাতটা নীল, ছয়টা সবুজ আছে, এর মধ্যে একটা বক্সে একটা বলতেই পিক আপ করবি। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এইদার রেড অর গ্রিন, এইদার রেড মানে লাল আর সবুজ দুইটাই হইতে পারে, এটা কত? তোর সবুজ অথবা তাহলে হচ্ছে সবুজ যেতে পারে হচ্ছে তোর 6/21। না, লাল আর সবুজ দুইটা, অথবা মানে যে কোনো একটা হইতে পারে। অর মানে কি? দাঁড়া, মাইনাস হইব না। অর মানে অর ওরা মানে কি গুণ না? রেড হইতে পারে হচ্ছে তোর 8/21, আর গ্রিন হইতে পারে হচ্ছে তোর 6/21, না না, তাই না? হ্যাঁ পরে দুইটা যোগ করে দিবি। পরে দুইটা যোগ করতে হবে, এই তো। তাহলে হ্যাঁ, তোর এই অথবা এটা হইতে পারে তো হচ্ছে যে এক লগে যোগ করে দিতে পারস। 14/21 হইব। হ্যাঁ এই যে হইছে, ঠিক আছে, এটাই। পরে ওইটা থ্রি আন, হ্যাঁ 21/14 নাকি 14/21? 14 21, হ্যাঁ, উপরে 14 14। হ্যাঁ, উপরে উপরে 14, নিচে 14, তো আচ্ছা নিচে টোটাল থাকবো না। তারপরে তিনটা আচ্ছা আচ্ছা। আনবায়াসড টন আর টস, মানে তিনটা কয়েন একসাথে টস করা হয়েছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এট মোস্ট টু হেড, এট মোস্ট মানে সর্বোচ্চ দুইটা থাকবো, সর্বনিম্ন যত থাকতে পারে। তাহলে তাহলে তো তিনটা তোর তিনটা একটাই। কয়েন, আচ্ছা আমরা লিখি। তিনটা কয়েন করতে হলে তাতে ফার্স্টে হেড টেল হইব, এরপর আবার ওইটার উপরে হেড টেল, এইচ 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 আবার হুম, এইচ এইচ টি এইচ টি আটটা হইব। ইয়াটা এইচ, আঁকা, ডায়াগ্রামটা আঁকা, তাহলে পোলাপান বুঝতে সুবিধা হবে। ডায়াগ্রাম মানে ওই প্রথমে হেড টেল ল। এইটা কি? লেলামত না, হ্যাঁ, নিলামই তো, তিনটা না, তিনটা করিতে যাবো। দাঁড়া আমি তোরা কয়েন দেখাই। কয়েন তিনটা, কয়েন তিনটা। ওয়েট, এটা মনে ঠিক হয় আছে। এভাবে করা যায়। আচ্ছা, হ্যাঁ, ওকে, দেখি কোনটা করতেছে। দাঁড়া। তোরে সন্ধান। আমি তো বেটা হিসাব এই যে কইরা পরীক্ষা দিয়ে এলাম রে, হেড আর টেল, হিসাবে এটার মধ্যে ক্যালকুলেশন আবার হইলে মারা। হেড টেল হইব না। ও এটা এটার ট্রি পরে বানাইতে কইতেছস, হেড, ট্রি বানাইতে কইতেছস। ট্রি ট্রি, তিনটা কয়েন। প্রবাবিলিটি ট্রি কবি না, প্রবাবিলিটি ট্রি, সম্ভাবনার গাছ। ওই তো এটাই ওইভাবেই বলছি। আইব। ওদের যেভাবে করতেছে তোর আলটিমেটলি অ্যান্সার এটাই আইব। আরে আচ্ছা, তো এটা আমিও জানি রে পাগলা। হুট করে ওই আঁকাইলে একটা অ্যান্সার দিলে আলাদা দিলাম মাথা স্যাটিসফ্যাকশন, এটাই তুই মাথা। বুঝবি। হ্যাঁ, এই রে এমনে, এই এই এমনে, কয়টা হইলো ওটা, কয়েন কয়টা হবে? ও 12, কয়েন তিনটা এটা নিছস না, 15। তিনটা ঠিক আছে। তিনটা কয়েন। আর কি এটা তো সুবিধা হলো কি, তাহলে তোর আর এবার কি দেখা দেখা সহজে লেখা যায়, এটাই তো। হ্যাঁ, হ্যাঁ এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই এটা কয়েন। কর। উদয় এটা কর, ওই চোখে যেটা করছে। দেখ, আঁকি, এটা তার অত দেখার কিছু নাই রে পাগলা। হ্যাঁ এটা দেখে দেখা নাই, করতে পরে হবে। খালি আঁকাবি, পরে আর কি মান বসাবি যে কয়টা হয়, শেষ। ও, ওই আগের কাহিনী যে এটা লোক তুই নোট করে রাখ, তুই নিজে কর। প্রবলেম হলে জানাইস, আমরা দেখবো। হ্যাঁ শেষ। দেখবো, পরে হলো দেখবো রুলস এডিশন। অফ এডিশন, এখানে রুলস অফ এডিশন লাগবে, রুলস অফ মাল্টিপ্লিকেশন বাদ, ঠিক আছে। রুলস অফ এডিশন হলো বোঝে, ইফ এ এন্ড বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, এ ইউনিয়ন বি যদি হয়, তাহলে পি এ প্লাস পি বি দুইটাই যদি কমন থাকে। এখানে এ ইউনিয়ন বি, হ্যাঁ। তারপর মনে করি দ্য অ্যাডিটিভ ল ফর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, ইফ এ আর বি দুইটাই মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়। আর হচ্ছে ইফ এ এন্ড বি বি নন মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে তিনটাই দুটোটাই আলাদা আলাদা, সম্পর্ক নাই কোনো কিছু। এটা হবো এ বি মাইনাস এ ইন্টারসেকশন বি, আচ্ছা এ মামা, ই এটা এ তাইলে ইউনিয়ন, কাইন্ড হ্যাঁ অফ, ওই যে সেটের যদি তোর ওইটা, এটা বলা থাকে হ্যাঁ যে বল, গ্রিন অর রেড, তখন এটা হ্যাঁ হচ্ছে এরকম হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ ওটা। অর থাকলে ইউনিয়ন। কারণ নিচে তারপরে অঙ্ক করে দেখি, অঙ্ক করি আমরা, অঙ্ক করি ক্লিয়ার হয়ে যাবে। তো দুইটা আচ্ছা, অঙ্ক করিস, ঠিক আছে? একটু করে দিস অঙ্কটা। এক্সাম্পল ওয়ান কি, দ্য প্রবাবিলিটি এটা কপি করে নেই। আরে খারাপ, এসব কপি করার দরকার আছে?
আছে বলে তো মনে হচ্ছে না আমার। কেন আমরা নিব? কেন? The probability The that probability that a contractor will get a plumbing contract is 2/3, and probability that he will get an contract 4/9. If the probability of getting both contract is 14/4, এটা is probability of getting both, এই কয়টা কথা দিস, both and এইসব একটু নজর রাখিস। If the probability of getting both contract is 14/45, what is the probability that he will get at least one contract? হুম, Both তাহলে এখানে contract. হচ্ছে ধর PA ইউনিয়ন PB ইকুয়াল টু 14/45 দেওয়া, এই তো? না, এখানে হলো কাহিনী যেটা হলো, ইন্টারসেকশন যেটা, ওটা মানে টোটালটা বোঝায়। আর ইউনিয়ন মানে, স্যারে যেটা করছে অঙ্ক, ইউনিয়ন লেখা হইলো জাস্ট ওইটার কমন পার্ট যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, ইফ দ্য প্রবাবিলিটি অফ গেটিং বোথ, আচ্ছা দুইটাই পাওয়ার চান্স, তার মানে হচ্ছে তোর এটা ইয়া হইব, ইন্টারসেকশন। ইন্টারসেকশন হইব, রাইট? হ্যাঁ, আর প্রথমটাতে তো দেই আছে। কোনটা ইন্টারসেকশন আর কোনটা যে না, আপনার কি সেকশন কইতে পারি না। আচ্ছা, এনে তোর কি দেওয়া আছে? এখানে তোর মনে কর প্লাম্বিং এর ধরলাম আমরা POP, এটা দেওয়া আছে কত, 2/3। পরে দেওয়া আছে কি, P of ইলেকট্রিক, কি ধরলাম, এটা কত দেওয়া আছে, প্রবাবিলিটি 4/9। তাহলে আমাদের P of টোটালটা কত, বোথ বোথ ইন্টারসেকশন, এটা হলো P ইন্টারসেকশন E, probability of বোথটাই হওয়ার সম্ভাবনা হচ্ছে 14/45। ওকে, নাইস, ঠিক আছে। তাহলে we want to find the probability of getting at least one contact, মানে যে কোনো একটা at least মানে ওই কমন পার্টুক যে কোনো একটা। তাহলে এটা আমাদের জানতে হবে ওই যে এর এই সূত্র অনুসারে P ইউনিয়ন E, এই সূত্রটা লাগবে। এর এই সূত্র আমরা জানি, সূত্র হচ্ছে ফর্মুলা P+E মাইনাস ওই যে টোটালটা ওইটা বাদ দিতে হবে। তাহলে আছে কত, 2/3 প্লাস 4/9 মাইনাস 14/45, কত হয়? লসাগু হলো কত হয়? 3, 9, 1, 3, 15। তিনটা আবার দেই, 5, 3 5 15, 45। 45, তাহলে 15 15 দোকানে 30, 5 5 4 5 20, 45 14। তাহলে কত, 50 - 14 কত, 36, 45 36 হয় তো। 5 নং 45 20, 3 15 45, 15 দোকানে 30, 30 20 50 - 14। এসে হয়, ওকে প্রশ্ন করছি, দেখ তো ক্যালকুলেশন। কি ঘরে ক্যালকুলেটর নাই? আর এটা দশমিকের দেখাইতো, মানা করছি না? ও না, আমারটা বগ বগ। সিএম এর ক্যালকুলেটরও তো ইউজ করতে পারছিস, আর দুইটা ক্যালকুলেটর। সিএম এর, হ্যাঁ, সিএম কালকে একটা লইস, 0.8। সিএম কালকে একটা লইস। ওটা তো আমি হ্যাঁ, অলরেডি বুকিং দিয়ে রেখেছি। আমার তোর লাগে একটা নেই। তোরটা চলে না ওটা? মানে এভাবে রাখা লাগবে না, এভাবে না, এভাবে না। ওই হ্যাঁ, ডট এটাই তো। পয়েন্ট নেওয়া না, জাস্ট খালি ওই 4/5 এ রাখলেই হবে, বুঝছিস? 4 নং 36 আর 5 নং 45 ওইভাবে রাখলেই হবে। 0.8 ওইভাবে নেওয়া যাবে না, আচ্ছা, এই যে হয়ে কইলাম। যাবে। আচ্ছা, তাহলে
একটা ব্যবস্থা করিস তো কেউ এটা কি হইছে এই যে এটা লইছে একটা পারলে নিয়ে আইসো পরে এটা গেল পরে আমরা পরবর্তী গান যাই দ্য প্রবাবিলিটি অফ দ্যাট গার্মেন্টস ইন্ডাস্ট্রি উইল লোকেট ইন চিটাগং এটা একটা গেল 0.7 দ্য প্রবাবিলিটি দ্যাট ইট লোকেট ইন ঢাকা ইজ 0.9 দ্য প্রবাবিলিটি দ্যাট লোকেট এইদার চিটাগং অর এইদার ঢাকা এইদার চিটাগং অর এইদার ঢাকা মানে দুইটার এক জায়গায় হইতে পারে ঠিক আছে তো যদি হয় তাহলে এটা কমন পার্টটা তাহলে এটা হবে ইউনিয়ন অর থাকলে ইউনিয়ন তারপরে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্যাট দ্য ইন্ডাস্ট্রি উইল লোকেট ইন বোথ সিটিজ বোথ চাইছে মানে আমরা ওই যে ইন্টারসেকশনটা বের করব বুঝছস অর মানে এটার থাকলে ইউনিয়ন মানে হ্যাঁ 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 বুঝছো বুঝছো তাহলে এটা সেম জনাব হ্যাঁ সেম সূত্রই কত 0.7 0.95 0.8 0.7 0.95 0.8 আমরা একটু দেখি 0.7 0.95 আর 0.8 এটা হলো মনে করো একটা ঢাকা আর একটা চিটাগং ধরে নি আর এটা হচ্ছে গাইবান্ধা হ্যাঁ আর এটা হলো ইউনিয়ন অর আর আমাদের বের করতে হইব এটা তাহলে আমরা সূত্র জানি কি এটা ডি ইউনিয়ন সি ধর আর এটা তাহলে আমাদের এটা আমরা নিছি আর ওটা আমরা নিয়ে যাই তাহলে ওই যে এই সূত্র হয়ে যাবে ও তাহলে এটা আগের সূত্রটা এই জায়গায় ফলো করতেছে তাই তো খালি একটু মডিফাই এটুকু তারপর মডিফাইড খালি মান বসাইবা শেষ সংখ্যাগুলো চেঞ্জ হ্যাঁ আনসার শেষ পরে হচ্ছে মিস্টার রহিম wants to attend the seminar at Dhaka the probability that he will fly to Dhaka is 3.7 and the probability that he will go to Dhaka by train is half what is the probability that Mr. Rohim will attend the seminar by plane or by train আরিফ কয়টা কি হইব এটা হইতেছে যে এখন পড়ছি কি আমরা ইউনিয়নের বিপরীত কোনটা উঠাইব বালা বিত্তেক পইরা দেখ এটা বিপরীতটা হইব আর তোমরা বিপরীত মারাই তো কইছে তুই পইরা দেখ কি হইব এই যে এন্ড আছে না এন্ড দি প্রবাবিলিটি দ্যাট ইউ উইল গো টু ঢাকা বাই ট্রেন এন্ড পরে থাকলে ওই যে পরে পুরাহানি না পরে কি এন কইতে পুরাহানি পর কোশ্চেন কোনটাই তুই আনসার কর কোশ্চেন কই চাইছে দেখ কোশ্চেনটা পর question is what is the probability that Mr. Rahman will attend the seminar by plane or by train তাহলে এলা কি হইব তো যে কোনো একটা দিয়া যাইবো তাহলে হয় একটা দিয়ে তাহলে- গেল তো তাহলে ইউনিয়ন তাহলে ইউনিয়নে তাহলে তখন কই আগেরটার বিপরীত মারাই দেছ ইউনিয়নের সূত্র আলাদা না ওই সূত্রে যাইবো নাম তুই জ্ঞান দেখছি আবার এন ওনা দা কোশ্চেনে দেখবি না তো কি চাইছে এটা হরে যে ঠিক আছে প্রবাবিলিটি অফ যেটা কই গেছে মনে করো যে বাংলাদেশ টু ইয়ে যখন একটা লইলো মানে ওই যে কি ঘোড়ার গাড়ি গরুর গাড়ি দেখে একটা লইলো এটাই আর এটা সূত্র কি মনে কর পি অফ জি শেষ এতটুকুই হ্যাঁ তারপর মান বসাবি আনসার শেষ খালি কথা বুঝতে হবে তোর কথাটুকু বুঝতে হবে ইউনিয়নের সূত্র তাহলে হ্যাঁ এটা হ্যাঁ রুল অফ মাল্টিপ্লিকেশন নাই তারপরে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এটা থেকে আসবে একটা এটার সূত্রটা একটু concept of discrete আচ্ছা probability distribution random variable a variable whose values are determined by the outcomes of the random experiment is called randomable তারপরে discrete random variable a discrete random variable is a function that assigns a numerical value to each sample point in discrete sample space toss fair continuous random variable a random variable obtained from a continuous sample space এটা হলো continuous random আর discrete random variable is a function that is probability distribution. It's describe the behavior of a random variable. It is a table or equation that links each outcome of a statistical experiment with its probability of occurrence. Suppose you toss a coin 2 times, then the sample space will be let the variable x represent the number of hits and result for this experiment, and the variable x can take the values 0, 1, 2 continuous. So in this x is a random variable because
Its value is determined by the outcome of the statistical experiment. এই জায়গাতে খালি বাইনোমিয়াল আর হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে কি নরমাল। হ্যাঁ, দেখা যাক। তারপর একটু বাদ দিয়ে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সূত্র হচ্ছে p অর্থ x equals to xp x equals to ncx dot p to the power x dot e to the power n minus x. কারণ x হচ্ছে 0 1 to n পর্যন্ত, where p plus q equals to 1, n equals to number of trails, মানে যে টোটাল যতগুলা থাকবে আর কি, probability of success p, আর q হচ্ছে probability of failure, p probability of failure 1 minus p। কারণ এখন কই তার 1 minus p কে লেগে দেওয়া আছে probability success, মানে probability আমরা জানি 1 এর বেশি হইব না। তাহলে probability যদি আমরা আগে থেকে বের করে নিতে পারি, তাহলে ওই 1 থেকে যদি আমরা probability বার করে দিতে পারি সাকসেসটা, তাহলে আমরা ফেলিওরটা পেয়ে যাব। and n and p are the parameter mean, এই যে মিনটা দেখেন এই যে মেইন হচ্ছে ex equals to হচ্ছে তোর mu equals to np, probability of success into টোটাল যে নাম্বার অফ ট্রেলস, ওটা গুণ দিয়ে দিলে মিন পাবি। আর ভেরিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার এনপি কিউ, স্ট্যান্ডার্ড ডেসিমেশন হলো সিগমা ইকুয়ালস টু রুট ওভার এনপি কিউ। এখন ক্যারেক্টারিস্টিক্স অফ, এটা তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, আর ক্যারেক্টারিস্টিক্স অফ binomial distribution. It is a discrete probability distribution with parameters n and p. Probability of success failure remain unchanged from the one tail to another. Consist of a fixed number of n binomial mean আর আগের টাইপ লিখছি। এক্সাম্পল, সাপোজ x is a binomial, এটাও ইজি আছে, সূত্র জানলে আর কিছু লাগবে। সাপোজ x is a binomial variate with parameters of n equals to 4 and p equals to 0.45. Find the following probabilities. যদি x equals to 2 হয়, যদি x equals to x যদি 3 থেকে বড় হয়, যদি x যদি 2 এর ছোট বা সমান হয়, ঠিক আছে? এটা হলো একটা এক্সাম্পল। ওকে, এখন p দেওয়া আছে, p হলো প্রবাবিলিটি অফ সাকসেস, ঠিক আছে? তাহলে আমাদের প্রবাবিলিটি অফ, অঙ্কটা নিয়ে যাই, একটা বলতে সবগুলা সেম। আচ্ছা দেখ, এখানে কি দেওয়া আছে, গিভেন প্রবাবিলিটি অফ সাকসেস p 0.45, তাহলে প্রবাবিলিটি অফ ফেলিওর হবে 1 মাইনাস 0.45 0.55। হ্যাঁ, মাইনাস পি। আর x এর মান তো আমরা জানি, x এর মান তো দেওয়া আছে প্রথমটার ক্ষেত্রে x equals to 2, ঠিক আছে? তাহলে আমরা সূত্র কি জানি, p equals to x equals to n c x p to the power x q to the power n minus x। n কত দেওয়া আছে, 4, এন কত 4। আর c এটা তো ওই যে এটারই, আর x কত, x x হলো 2, আর p ভাই হচ্ছে পয়েন্ট। কিউটা একটু আরেকবার বুঝাই দিবেন, কিউ হ্যাঁ কিউ ভাইটা পি কিউ কিউ আচ্ছা আচ্ছা ভাই, p হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, আর প্রবাবিলিটির রেঞ্জটা হচ্ছে আর কি 1 পর্যন্ত, 0 to 1 পর্যন্ত এটার প্রবাবিলিটির রেঞ্জ থাকে। এখন আপনি যদি 0.45 যেটা সাকসেস রেশিও পি, ওইটা আপনার দেওয়া থাকে, তাহলে 1 থেকে যদি আপনার ওই যে প্রবাবিলিটি অফ সাকসেসটা বাদ দিয়ে দেন, তাহলে আপনি ওই যে প্রবাবিলিটি অফ ফেলিওরটা পেয়ে যাবেন। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। চলেন চলেন। আচ্ছা, 0.45 আর এক্স কত, এক্স হচ্ছে 2 দেওয়া, আর পরে হচ্ছে কিউ, কিউ 0.55, আর এন কত 4, এক্স হচ্ছে 2, তারপরে বাকিটা ক্যালকুলেশন, আসিয়াম ক্যালকুলেটর। দাঁড়া দাঁড়া দেখি। জাস্ট মিনিট, একটু দাঁড়া। না 4 2 4c2,
ওই এইরকম ক্যালকুলেশন ইয়াতে করছিলাম না, ওই যে শফিক স্যারের কোর্সে ও ক্যালকুলেটরে বহায়া সি তুই সি সব দিয়া তুই দেখো। শফিক স্যার আচ্ছা দেখি অঙ্ক ম্যাথটা দেখাও। তুই শফিক স্যারের কোর্সে আসছিলি সে হ্যাক তুই আর কোর্সটা আমি অনেক। শফিক স্যারের আচ্ছা আরে তুই তো জিরো আসিলি তো, পয়েন্ট থ্রি সিক্স পারফেক্ট জিরো হয়েছে। পয়েন্ট থ্রি সিক্স হ্যাঁ হয়েছে। এটা একটা এটা কি কথা কইতেছে? হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটা, তারপরে আর কোনটা? আর পরে যেগুলো আছে পরে কই। মনে কর আরেকটা দেওয়া আছে, মনে কর পি ইকুয়ালস টু এক্স ইজ গ্রেটার দেন 3। এটার জন্য কি করতে হইব, হ্যাঁ যেহেতু গ্রেটার দেন 3 পর্যন্ত কইছে, তাহলে আমাদের 0 1 2 এই পর্যন্ত যাওয়া লাগবে। আর কার কি কইছি, গ্রেটার ওকে দেন 3 না, সরি গ্রেটার দেন 3 তো, গ্রেটার দেন 3 যেটা, ফোরেরটা বের করতে হবে, হ্যাঁ গ্রেটার দেন 3 ফোরেরটা বের যেটা, করতে হবে। হ্যাঁ জাস্ট ফর এটা। দিন থ্রি তুই ইয়ে করবি না তো, 0 1 2 3 তে যাবি না, 3 এর বড় থাকবো, মানে 4 5 হ্যাঁ 6 এটাই, ইনফিনিটি। একটা আমি ভুলে লিখে ফেলছি। এখন তো রেঞ্জ তো 4 পর্যন্ত না, তাহলে শুধু হ্যাঁ 4 হবে আর কি। এন তো 4 পর্যন্ত, এই জন্য খালি ওই যে এক্স ইকুয়ালস টু হ্যাঁ 4 এর জন্য বের করবি, আর কিছু না। আর পরেরটা হচ্ছে লেস দেন ইকুয়ালস, তাহলে এটা 0 1 2 তিনটার জন্য আলাদা আলাদা বের করতে হবে। হুম। কিন্তু কথা হইলো গিয়া এখানে একটা শর্ট ট্রিক থাকার কথা। সঠিক স্যারে তো আমরা জিগাইছিলাম, স্যারে তো ওই যে পিছাইনে জিগাইছিলাম না, স্যার তো ওখানে তাইলে করতে। আচ্ছা এমন করলে হয় না, তোর হচ্ছে পিও এক্স 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 ইকুয়াল টু 3 আর হচ্ছে এক্স ইকুয়াল টু 4 হ্যাঁ না। আচ্ছা আচ্ছা থাক, ওটা মনে নাই, নর্মালি করি বুঝছো। আর ও তো এটা কি করতেছো, 0 1 2 কেন তোর কোনটা করতেছস, পি অফ এক্স এটা ইজ 3 লেস দেন নাম্বারটা, 2 এটা। লেস দেন 3 নাম্বারটা ইকুয়ালস টু 2। হ্যাঁ, এটা সবগুলো একসাথে দিয়ে যোগ করে দিবি তাহলে তো হয়। কোনটার কথা প্রথমে সবগুলো পি অফ একসাথে এক্স, এনে একই তো আছে যেমনে, যে এই যে এইভাবে হ্যাঁ সেমই তো এটাই করলাম। আমি কি, তাহলে এবার আমি তো সূত্রটা আলাদা বল। আলাদা করে করবো নাকি আবার, যে তিনটার লেগে তিনটা যে সেম সূত্র দুইবার তিনবার লিখবো, তিনবার লেগে খালি মান আলাদা বসা করে দেবো। হ্যাঁ, এর চেয়ে শর্ট কোনটা চাই আবার। ওই চাইতেছে যে বাবা আমি চাই। এটা চাইতেছে যে এমসিকিউ তে মুখে দেখে আনসার তুই একটা জটপট। ক্যালকুলেটর একটা ইয়ে ইনক্লুড কর, সফটওয়্যার এর কি কয়, কোন একটা প্রোগ্রাম ইনক্লুড কর। ভুলেও করিস না, এটা নন্দী স্যারের কোর্স না, হ্যাঁ দিব। এই তো ডিপসিক কেমন লাগে রে? ওদিনকার চালাইলাম, পরে তো ভিডিও হ্যাঁ ব্যবহার ভালোই ভালোই চলে চলে, মজাই লাগতেছে। কয়দিন পর দিয়ে আবার নতুন কিছু বার হয় নাকি, আমি এআই চেন নিবো আমার সাথে। The probability that MBA graduate from a university gets a executive job is 0.6, and 4 MBA graduates n এর মানিটা applied for executive jobs. What is the probability that, আর এখানে 0.6 দেওয়া আছে, probability মান কি এর 0.6, p এর মান দেওয়া আছে, তাহলে q এর মান হবে 0.4, তারপরে exactly 2 মানে ওই যে আগের মতন x এর মান 2 বসে অঙ্ক, পরে x এর মান 4, আর একটা হলো at least 3, তার মানে যে 0 1 2 শেষ অঙ্ক, এটা শেষ। পরেরটা 1 হচ্ছে 2 দাঁড়া পর্যন্ত। at least 3 will get the job, তাহলে at least 3, ওই যে 0 1 2 3 এটা গ্রেটার দেন বলছে না, তাহলে তো 4 হইব তাইলে। কোনটা? 3 আর এটা 4 তুমি বলছো তো, হ্যাঁ 4 হবে, 3 আর 4 হবে। গ্রেটার দেন 3 ইকুয়াল টু আর 4। at least 3 will get the job। দেখ। খারাপ একটু, আমরা আচ্ছা একটা চারজন আচ্ছা এটা কর, উদয় এটা কর। একটা ডিপসিং মারি, দেখতে পার ভাই রে। মিনিং কি ঝামেলা করে। ওটা তো ঠিক আছে, একটা 4 ঠিক আছে, at least 3 আর 4, ও ঠিক আছে ঠিক আছে, এনে পেছ আছে। ও শাবাশ, हम लोग এআই দেখ কি করছে, সৈকত। আমার একটা খিচুড়ির ব্যবস্থা করো, খিচুড়ির ব্যবস্থা কর জলদি। at least সর্বনিম্ন 3 মানে 3 থেকে শুরু হবে। 3 আর 4 ধরবো আর কি। হ্যাঁ এখানে কথাই খেলে দিছে আমাদের। পরেরটা এই কি, কোডটাই তো আমি খাই এক্সাম্পলে। তাহলে এক্সামের কোশ্চেন কালকে ভালোভাবে করতে দেবো, আর কিছু না।
সাপোজ এক্স ইজ আ বাইনোমিয়াল ভেরিয়েট উইথ মিন 4 অ্যাটলিস্ট 3 বলছে, তা আবার 3 থেকে 4 ধরলি কেন? অ্যাটলিস্ট 3 থেকে কারণ বড় ওই যে হইতে পারে। 2 নম্বর কোশ্চেনে কি লিখছে, অল দ্য গেটস অফ 4 আছে। আচ্ছা 3 তাহলে আর বুঝে 3 এর বড়। 3 আর 3 এর বড় তুই নিতে হ্যাঁ পারবি, আর বড় বলতে তুই ম্যাক্সিমাম 4 বইলেই দিছে, তাহলে 3 আর 4 হইব। পরে হচ্ছে এক্সাম্পল 3 থেকে বলছে সাপোজ এক্স ইজ আ বাইনোমিয়াল ভেরিয়েন্ট উইথ মিন 4 এন্ড ভেরিয়েন্স ইজ 3। ভেরিয়েন্স তো বুঝছস কোনটা, সিগমা স্কয়ার এনপি কিউ, ওইটা ফাইন্ড দ্য প্রবাবিলিটি এটা কর, ডিস্ট্রিবিউশন। এটা কর, 2 বুঝে নম্বরে গেছি। হায়ার ভ্যালু, সর্বোচ্চ ভ্যালু 4 বলা কই নাই তো। এই যে এর লেগে কইছি কোশ্চেন ভালো হইতে করবি, নাইলে মার ও ঠিক আছে, ঠিক আছে। 4 সংখ্যা তো দেখি নাই। দেখবি না কেন, কই থাকে তোর। কত এটা সব এই যে আজকে দেরি করে আইছে কে লেগে বুঝছস, আরিফ আজকে দেরি করে আইছে কে লেগে বুঝছস না? কি লিগা? আস্তে আস্তে ফোনে কথা কয়, বুঝিস না? হ্যাঁ না আচ্ছা পরে নে তোর মিন দেওয়া আছে, মিনের আমরা জানি মিউ, ওটা হলো তোর এনপি। এনপি এটার মান দেওয়া আছে কত, এনপি ইকুয়ালস টু 4। আর দেওয়া আছে তোর ভেরিয়েন্স, ভেরিয়েন্সের সূত্র হচ্ছে তোর সিগমা স্কোয়ার, যেটা ওটা হলো এন পি কিউ, এটা হচ্ছে দেওয়া আছে তোর 3। এখন তোর বলছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এক্স, ফাইন্ড অফ এক্স বের করতে বলছে। এখন এক্স বের করতে বলছে, হ্যাঁ। আমরা সূত্র জানি কি, পি অফ এক্স ইকুয়ালস টু এন সি এক্স, পি অফ এক্স কিউ অফ এন মাইনাস এক্স, ঠিক আছে, এটা হলো সূত্র। হ্যাঁ, এখন আমাদের এখানে পি আর কিউ জানা নাই, এখন পি আর কিউ আমাদের বের করতে হইব। এখন এটুক মাত্র আমাদের জানি এন পি ইকুয়ালস টু 4, এটার একটা সমীকরণ ল, এন পি কিউ এটার একটা সমীকরণ নেই 2, ঠিক আছে। তাহলে আমরা যদি 2 নম্বর সমীকরণটা 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ দিয়ে দেই, তাহলে আমরা পাবো কি, কিউ পাবো, কিউ পামু। কিউ ইকুয়ালস হ্যাঁ, টু 3/4, এটা মনে কর 3 এ রাখ, ঠিক আছে। তাহলে 3/4 তাহলে কত হয়? 3/4 মানটা গো, মানটা গো, 3/0.75। মানটা গো, মানটা গো, 0.7 কত, 0.75। তাহলে আমরা পি পেয়ে যাবো কত, পি ইকুয়ালস টু 1 বাই মাইনাস 0.275, তাহলে 0.25, এটা তাহলে হলো পি হচ্ছে পেয়ে 0.25। হ্যাঁ, তাহলে সব তো এসে পড়লো, এসে বললো। এক্স এর মান বের করতে দিব। হ্যাঁ, এখন খারা এক্স এর মান জানি কেমনে বের করে। খারা খারা এখন আরেকটা কি করতে হবে জানি, এক্স পে 4 এন, ভারতের সূত্রগুলো একটু দেখে আসি। সূত্রটা একটা সূত্র ছিল না, মিস করছি না সূত্রটা, ওই জন্য ছিল নাকি ছিল। হ্যাঁ, এর উপরে যাইস না, এর উপরে নেই, হ্যাঁ যেখানে দেখ। এনপি, এনপি মিউ এক্স, ও আচ্ছা আচ্ছা, ইয়ে, হ্যাঁ ঠিক আছে পাইছি। তাহলে এনে লেখা যায় এক্স ইকুয়ালস টু, ওই যে এনপিটা আসিল ওইটা আমরা জানি, মানে কি এন পি 4 কি এক্স পি, এক্স পি 4, যদি আমরা লিখি এক্স ইকুয়ালস টু 4 বাই 0.25 to 60। এটা কই পাইলে, তারপরে এক্স পি ইকুয়াল টু 4, এটা কই পাইলি? জাস্ট আ মিনিট দেখতে দিই। আরে খারাপ, একটু ঝামেলা হয়েছে, আর কিছু না। এখন অ্যান্সার তো আমাদের এন এর ষোলোই মান জানা ঠিক নাই, আছে, সরি বাট এন কোথায় এর মান, মিলে এন এর গেলি? মান জানা নাই আমাদের, এন এর মান জানা নাই। এন পি ইকুয়ালস টু 4, ঠিক আছে, ওই যে 1 নম্বর। ও হ্যাঁ এখানে হ্যাঁ, আমরা এন বের এন এর করতে মান হবে। যেহেতু জানি না, এখন পি এর মান 4 বাই পি হচ্ছে 0.25, কত আসে, 16। 16 না। এখন আমরা ওই মানগুলা হ্যাঁ, ইকুয়েশনে বসাই দিব।
কারে কইছস আচ্ছা ইনবক্স এক্স এর মান কত হইতে পারে? এক্স এর মান জিরো ওটা ওয়ান দে টু তো থ্রি বলা দেনে খারাপ একটু সিচুয়েশনটা সাজাইনি 16 সি এক্স রেখা দে 0.25 এটা হচ্ছে তোর এক্স রেখা দে 0.75 এটা তো 16 মাইনাস এক্স রেখা দে শেষ আর এক্স এন এ লেখা দিবি এক্স ইকুয়ালস টু যেখানে এক্স 0 এর মান 1 জিরো ওয়ান 2 টু থ্রি ডট 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 এন শেষ এন। এটুকুই হয়ে গেছে ওকে নিগে আবার বাড়াইছে পরে যদি আমরা যাই নেগেটিভ শুনে গেছে। নিজে পারে না পলান পরে আলায় প্রিভিয়াস স্লাইডে একটু যেতে পারবেন? প্রিভিয়াস হ্যাঁ ভাই, শিওর ভাই। এই যে ওই যে ইয়াটা ইকুয়েশনটা পি অফ এক্স এর। জি ভাই এক পি মিনিট অফ এক্স এর যে ইকুয়েশনটা আপনি বের করছিলেন। ও এটা শেষ। চ্যাপ্টার তো বহুত আছে না হিসাবে কোরিলেশন রিলেশন শেষ প্রবাবিলিটি এটা শেষ হইলে পরে জেড টেবিলেরটা ইজি আছে স্যাম্পলিং মেথড মনে হয় একটা বেশি আছে হাইপোথেসিস টেকনিক্স ইন্ডেক্স নাম্বার টাইম সিরিজ ফরকাস্টিং লাস্টের তিনটাতে তিনটা শিওর হয়ে দিছে প্র্যাকটিসের লেগে সময় লাগবে, নাহলে কিন্তু মারা খাবো। হ্যাঁ হ্যাঁ কোন তিনটা থেকে শেয়ার আসবে ভাই? ও ভাইয়া ওই যে লাস্টের তিনটা খারাপ দাঁড়ান আমি আপনাকে সাজেশনটা দিই কোনটা এই যে এটা সাজেশন ইনবক্সে থাক আছে, চ্যাট বক্সে দিয়ে রাখ ইনবক্সে দেওয়া আছে। ও চ্যাট বক্সে তুলতেছি আচ্ছা হোয়াট ইজ তো রিগ্রেশন এখন বায়োনোমিয়ালটা করছি, নর্মালটা মনে করছ না এখন। নর্মালটা খারাপ করুন র্যান্ডম নাম্বার টেবিল আর আছে কয়টা? আর আছে চারটা চ্যাপ্টার আছে, মানে চারটা পার্ট আছে আর। হ্যাঁ চারটা পার্ট আছে স্যাম্পলিং মেথড স্যাম্পলিং আচ্ছা পরে যাই আমরা পরের চ্যাপ্টারটা যাই নর্মালটা শেষ কর। মানে এটাই তো শেষে পরেরটা যাই ওটা পয়জন ডিস্ট্রিবিউশন নাই প্রপার্টিস পয়সব নাই প্রপার্টিস এই যে নর্মাল ডিস্ট্রিবিউশন আর সেই নর্মাল ডিস্ট্রিবিউশনের সূত্রটা হচ্ছে যে সূত্রটা মনে করে দেবে তোদের পয়জনটা দেয় নাই? না পয়জন দেয়নি আমাকে তো দিল। একজনের এক তুমি রেড লাইনে নর্মাল ডিস্ট্রিবিউশনের সূত্র এটা এটা দেখার দরকার নাই নরমাল ডিস্ট্রিবিউশন আসবো? ছাত্রকে হ্যাঁ। আসবো না বলছে। কই আসবে আসবে, আসবই পয়জন আসবো না এটা মাস্ট টাইম। এটা তো মাস হইব। পয়জন কইছিল আসবো না কি রে কস প্রবাবিলিটি আর এখানে যে সূত্রটা দিছে এই সূত্রটা ইউজ করা লাগবে না সূত্র হচ্ছে এটা লিখে রাখ। সূত্র হলো নর্মালটা হেডে গিয়া হেডে যে গিয়া লেখ। আচ্ছা ওটা আরেকটা চাপ লাস্টে দিব মনে x ইকুয়ালস টু মিউ বাই ওই যে কি ডিভাইডেড দিছে নাকি ঢেউ দিছে? এই সূত্র কি ব্যবহার করছে? হ্যাঁ হ্যাঁ এটা করছে জেটের মান বের করে এক্স মাইনাস মিউ বাই কি জানি কয়, আরে এটার নাম কি? সিগমা সিগমা বাই সিগমা। সিগমা সিগমা এখন এখানে মিউ মানে তো মিন এনপি বা যেটা লেস তারপরে এক্স তো দেওয়াই থাকবো এক্স দেওয়া থাকবো আর সিগমা হচ্ছে রুট ওভার এনপি কিউ এনপি কি? তাহলে আমরা ম্যাথে চলে যাই শেষ নর্মাল ডিস্ট্রিবিউশন নর্মাল প্রবাবিলিটি কার্ভ সিমেট্রিক বোথ মিন অলসো এম্পিরিক্যাল রুল এটা একটা মেইন জিনিস এখানে তো জেড টেবিলটা লাগবো এটা দেখে নাও এটা দেখে সবাই
about approximately 68% area under normal curve within the standard deviation of the mean that can be written as মানে কার্ভের কত লাস্টের যে পার্ট আছে এই যে প্লাস 3 সিগমা মাইনাস 3 সিগমা এটুক পর্যন্ত মান পাওয়া যাবে, এর বাইরে যেগুলো আছে ওগুলা কি বলে ওটা রেঞ্জের বাইরে আর কি, ওগুলো রেঞ্জের বাইরে, ওগুলো লাগবে না, ওগুলাই আউট অফ রেঞ্জ, ওটা মান পাওয়া যাবে না, ইরর মান আসবে অনেক। আর 68% যে রেঞ্জটা আছে, হ্যাঁ রেকর্ড করতেছিস না? হ্যাঁ 68% যে রেঞ্জটা আছে এটার ভিতরে রেঞ্জটা হলো নাই, আমি অন্যটা এই যে রেঞ্জ চল। আমার এটা নাই, আমি অন্যটা পরিবার নিলাম। আচ্ছা আচ্ছা মাইনাস 68.26%, এই রেঞ্জের ক্ষেত্রে 68% এর যে রেঞ্জটা আছে ওই রেঞ্জে মান আসবে মিউ মাইনাস সিগমা প্লাস মিউ প্লাস সিগমা। আর 95% যে রেঞ্জটা আছে ওটার মধ্যে আসবে মিউ মাইনাস 2 সিগমা, মানে ডাবল হয়ে যাব, আগেরটা ডাবল হয়ে যাব, মাইনাস 2 সিগমা প্লাস মিউ প্লাস 2 সিগমা। আর 99% যে রেঞ্জটা আছে ওটার মধ্যে হলো মিউ মাইনাস 3 সিগমা প্লাস মিউ প্লাস মিউ প্লাস 3 সিগমা। ভাই যেই আসছেন মাইকটা মিউট করেন, ঠিক আছে? সিয়া মেয়ার কেটে ওই গেল না। ইউটিউব কি গেছে গা নাকি আছে? আর আমার লাগে কথা কয়। কি হইলো রে? কথা মতা শোনা যায় না কে? কিছু আচ্ছা কিছু আচ্ছা ওয়েট কর আস্তে কর। সিয়াম ভালো করে পড়ে আসিস মামা। তুই আমার পিছে আসিস, সমস্যা নেই। এই সৈকতে তোর কত, সিট নাম্বার কত? ফালাইতে সৈকত, আচ্ছা দিল। আচ্ছা কালকে আমি গেছি মনে করো ভাই বল রাখ দিল কালকে যাবো।
হুম। হ্যালো ভাই। হ্যাঁ ভাইয়া ভাইয়া কই গেল আবার? সাইডে পড়ে গেছে আচ্ছা, ওই গায়ে পড়ছে।
এই পর্যন্ত কারো কোনো সমস্যা ছিল রে? হ্যালো হ্যালো এই উদয় কই রে? নাও কা- একটু কাজ আছে খারাপ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সিগমা পর্যন্ত ছিলাম এখন অঙ্ক নিয়ে নিই অঙ্ক ছিল এটা পর্যন্ত গেলামই দেওয়া আছে তারপরে কত দেয় আছে বলা লাগতো না প্রবলেম ছিল এটা আচ্ছা if x is a normal random variable with parameter ওই যে mean equals t আর sigma square মানে variance equals to 3 so find out the following probabilities p equals to x is greater than equals to 5 or b equals to p স্ক্রিন অন x কর উদয় oh sorry sorry হ্যাঁ ভুলে গেছি হ্যাঁ এটা হলো আরে অঙ্ক তুই এটাতে লিখ নে হ্যাঁ কোনটাতে জয়েন দিছিস তুই হ্যাঁ এটা হলো অঙ্ক এখন ফার্স্টে যেটা সলিউশন মামা এটা কি তোর হচ্ছে নরমাল নরমাল হ্যাঁ নর্মাল এটা ডিস্ট্রিবিউশনের হ্যাঁ হ্যাঁ ওটার এখন ফার্স্টে দেওয়া আছে এটা বাইনোমিয়াল প্রবাবিলিটি কে হ্যাঁ এখন এটা দেওয়া আছে এখন এক্স যেটা আছে ওটা আমাদের কই গেল করাইছে একটাই হ্যাঁ এখন এক্স ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু যেটা দেওয়া আছে আমরা জাস্ট ওই 5 যেটা দেওয়া আছে ওইটা ধরে অঙ্ক করাইছে স্যার নিচে আর আসেনি মানে mu ইকুয়ালস টু 3 তারপরে সিগমা স্কয়ার ইকুয়ালস টু 3 তার সিগমা ইকুয়ালস টু √3 আর x equals to 5 আর মানে এটা ইকুয়াল টু স্যার এটা লেখা দিছিল যতটুকু মনে পড়ে হ্যাঁ নোট দেয়া আর এটা ইকুয়াল টু স্যার এটা লেখা করাইছিল তারপর ওটা শেষ হয়ে গেলে এখন মান বসাই দেব জাস্ট x মাইনাস মিউ বাই সিগমা x কত 5 মাইনাস 3 বাই √3 এখন একটা মান আসবে কত রে সিয়াম দেখো সিয়াম দাঁড়া কই এই যে এটা হ্যাঁ হ্যাঁ আছে 5 minus 3 e to the power 3 1.15 আচ্ছা 1.15
এখন আমাদের একটা জেড টেবিল ইউজটা করতে হবে, এখন জেড টেবিল ইউজ করা লাগবে। এই যে এটা এখন 1.15 যেহেতু আসছে, তখন আমাদের পজিটিভ 1.15, তাহলে আমাদের 1.15 এর সিরিয়ালে যাইতে হইব। কই আর ওটা তো নেগেটিভ, এটা নাকি পজিটিভ, এটা কই দিল? আরে ওখানেই আছে 3 নাম্বার পেজে যা। ও নিচে নিচে আরেকটা সাইজ 1.15, এই যে 1.1 এ আসলাম, ঠিক আছে, ফার্স্টে 1.1 এ আসলাম, যেহেতু 1.1 ফার্স্ট দশমিক যেটা ওইটা আসবো কলাম বরাবর, আর লাস্টে যেটা থাকবো সেকেন্ড দশমিক মানে 0.0 সামথিং যেটা থাকবো ওইটা যাবো রো বরাবর। এখন 1.1 এ আসলাম, আমাদের লাস্টে থাকা হতো 1.1 আর 0.05, তাহলে 0.05 এর সিরিয়াল আমরা আসলাম এটা, তাহলে 1.1 আর এটা হচ্ছে 0.05 মানে 0.8749। তখন আমরা লিখে দেব we find we find p z less than 1.15 using standard normal table, মানে using normal table, তারপরে লিখবি এবে যে p z is less than 1.15 is equals to 0.8749 এটা। আর 1.15 কত ছিল, এটা এভাবে লিখতে পারো যে p z is less than 5, মানে কি লিখছো, সরি, হ্যাঁ z is less than 5 এভাবে লেখা খারাপ। এই টেবিলটা কি দাও? জেড টেবিল, হ্যাঁ জেড টেবিল, সরি এটা গ্রেটার দেন ইকুয়ালস টু ছিল, সরি বুঝলাম না, কথা বোঝা যায় না তো। পয়েন্ট, হ্যালো, হ্যাঁ বলতেছি যে ক্লাস এটা 9টা 15টার মধ্যে শেষ করার ট্রাই, পরে আচ্ছা আচ্ছা, আমরা আমাদের ওই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করতে হবে আর কি। 0.8749 এটা গেল। তাহলে এটাও শেষ বলতে গেলে, হ্যাঁ এটাও সেম। আর পরেরটা গেছে অ্যাবাউট 68%, যেটা এটা আপনার লিখতে হবে যে 68% ডিফাইন এম্পিরিক্যাল রোল, এটা আপনার থিওরি টাইপ। আর 68% অফ দ্য এখানে বলা আছে কি ডিস্ট্রিবিউশন অফ L1 ইনকামস অফ আ গ্রুপ মিডল ম্যানেজমেন্ট এমপ্লয়িজ এট কোম্পানি আর নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ আ স্যাম্পল মিন অফ 47, তো এটা হচ্ছে মিন, আর ডিস্ট্রিবিউশন হচ্ছে 800। এখন 68% এর ক্ষেত্রে সূত্র ছিল মিউ মাইনাস সিগমা, আর মিউ প্লাস সিগমা, জাস্ট বিয়োগ আর যোগ করে দিব, 68% এর ক্ষেত্রে হয়ে যাবে। আর 95% এর ক্ষেত্রে ছিল কত, মিউ মাইনাস 2 সিগমা আর মিউ প্লাস 2 সিগমা, জাস্ট ওইটা করে মানটা বসাই দিলে হয়ে যাবে। দুইটাই তো তাই না, 90 আর হ্যাঁ হচ্ছে 68। হ্যাঁ। আর 99 এর মান কি কোনো আছে, সূত্র আছে 99 এর নাকি নাই? আছে তো, মিউ মাইনাস 2 সিগমা আর মিউ প্লাস 2 সিগমা। তারপর একটা হচ্ছে গভর্নমেন্ট ইনস্টল 200 ইলেকট্রিক ল্যাম্পস ফর স্ট্রিট লাইটিং। তারপর এটা হচ্ছে মিন আছে 1000 ঘন্টা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 200 ঘন্টা। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দিস ল্যাম্প উইল ফেল ইন দ্য ফার্স্ট 17 বার্নিং আওয়ার্স? এটা হচ্ছে ফার্স্টে আমাদের যে জেড টেবিল ইউজ করে একটা বের করতে হবে, ওইটার জন্য একটা পি এর যেটা আচ্ছা
আর এটা হ্যাঁ এখন ফার্স্টে তো আমরা ওই যে 1.15 দেয়া যে টেবিল থেকে একটা ওই যে মানটা যেটা ওটা বের করে নিব, তারপর লাস্টে হচ্ছে কতটা প্রবাবিলিটি যেটা যে টেবিলে বের করবো, তারপরে কয়টা ল্যাম্প আর কি 400 মানে হ্যাঁ প্রথম 700 ঘন্টার মধ্যে কয়টা ল্যাম্প আর কি নষ্ট হয়ে যাবে ওইটা বের করার জন্য আমাদের এক্সপেক্টেড ফেলিয়ার্স এর সূত্র এনপি মানে টোটাল নাম্বার দিয়া তারপরে যে আমরা প্রবাবিলিটি যেটা পাইলাম ওটার সাথে হলে টোটাল নাম্বার 1000 যেটা ওটা গুণ করে দিলে আমরা একটা নাম্বার পেয়ে যাবো যে কয়টা ল্যাম্প প্রথম 700 ঘন্টার মধ্যে নষ্ট হইব। পরেরটাও সেম অঙ্কই, প্রথমে যে প্রবাবিলিটি বের কইরা টোটাল নাম্বারের সাথে প্রবাবিলিটি গুণ করে দিলেই কতজন স্টুডেন্ট পাইবে 3.2 থেকে ওটা পেয়ে যাবো। আচ্ছা ওটা একটু কর উদয়, ম্যাথ তো করলি না। আর করার কি আছে, সেম দোনোটা প্রবাবিলিটি বার করবি আগের মতন ওই যে জেট এর মতো, পরে খালি গুণ করে দিবি টোটাল দিয়া, আর কিছু না। স্যাম্পলিং মেথডস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখ এই যে একজনে মেসেজ দিচ্ছে, তো প্রবাবিলিটি অ্যাডিশনটা একটু দেখাই দিতে। কোনটা? ওই যে দেখ চ্যাট বক্সে দেখ। প্রবাবিলিটি এডিশনটা ওটা তো আগে কইরা আসলাম না এডিশনটা। উদয় তোর সলিউশন আছে নাকি? সলিউশন আমি দিয়ে দিতাম ছবি উড়ে। সলিউশন তো ওটা করি নেই, কারণ ওটা আমি রেকর্ড দিয়ে দিই মনে হয়, দেখে দেবো রেকর্ড তো করে। স্যার আছে গুলো খারাপ, এটা একটা স্টপ রেকর্ড করে নিলে অনেকক্ষণ।